ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কি তরজমা? কোরআনের ওয়াজ করো ওই লোকগুলোকে যেই লোকগুলো আল্লাহর আযাবকে বলে ভয় করে, যেই লোকগুলো আজ থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত যতগুলো আমার যাত্রাপথে হল্ট হবে, যেখানে যেখানে আমাকে দাঁড়াতে হবে, এই বিপদে ভরা ওই সমস্ত রাস্তাকে মনে করে যারা অন্তরে ভয় করে তাদেরকে ওয়াজ শোনাও। আগুনকে বলে যাদের মনের ভেতরে ভয় আছে তাদেরকে ওয়াজ শোনাও। কবরের আযাবকে বলে যাদের মনে ভয় আছে তাদেরকে ওয়াজ শোনাও। যদি আযাবকে বলে ভয় না থাকে, কবরকে বলে ভয় না থাকে, মালাকুল মউতকে বলে যদি ভয় না থাকে, হাসরের ময়দানে 1000 বছর রৌদ্রের তাপে দাঁড়িয়ে থাকতে হবে, এটাকে বলে যদি ভয় না থাকে, শেষ ফাইনাল ফয়সালা জাহান্নামের আগুনকে বলে যদি অন্তরে ভয় না থাকে, তাহলে ওই মানুষদের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যাদের অন্তরে ভয় আছে তারা ওয়াজ শুনবে, তাহলে কাজ দিবে। আর যারা ডোন্ট কেয়ার, কোনো পরোয়া করে না, তারা বেকার ঘন্টা 1.5 ঘন্টা সময় কি জন্য নষ্ট করবে একটা মজলিসে বসে? তাদের কোনো কাজে আসবে না। আপনাকে তো আমি কাছে থেকে চিনি না, তো এতটুকু তো বলবো দাবি করে আপনি আমার জাত ভাই। আপনি আল্লাহর কোনটা আযাবকে বিশ্বাস করেন আর কোনগুলো কঠিন মঞ্জিলকে আপনি চিনেন আর আপনি জানেন, সেগুলো সম্পর্কে আপনার মনের ভেতরে একটু দুশ্চিন্তা আছে, তো এইগুলোকে একটু আপনাকে ইঙ্গিত দিচ্ছি আমি। যদি আপনার জীবনের যাত্রাটা কোনখান থেকে হলো সেখান থেকে শুরু করে শেষ যাত্রা পর্যন্ত যাই তো সময় লম্বা। আমি এই জন্য আরম্ভ করছি আপনার জীবনের শেষখান থেকে। 65 বছর বাঁচলেন, কবরে যাওয়ার পালা। আপনি মানুষটা ভালো না মানুষটা মন্দ? মরণকে বলে কি আপনার অন্তরে ভয় ভীতি আছে না নাই? যদি বলেন মরণকে বলে ভয় আছে, তাহলে আপনি তার প্রস্তুতি গ্রহণ করুন। কেন? আমার আপনার জীবনের প্রথম নম্বর যেটা ধাক্কা আমাকে আপনাকে সামলাতে হবে, সেটার নামই হচ্ছে মৃত্যু। এবার আপনি বলবেন মৃত্যু তো সব মানুষেরই হলো, কোটি 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 মানুষ মরেই যাচ্ছে, আমিও মরে যাব। বাবা, মরে তো যাবেন, কিন্তু মরার সময়টা কেমন হবে এটাকে নিয়ে ভেবেছেন কি? ভাবেননি। তাহলে আমি আপনাকে ভাবতে বলছি, খেয়াল করুন কথার দিকে। মরণটা হচ্ছে 2 রকমের। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা নাজিআত। সেই বাংলা তরজমা যদি আপনার বাড়িতে থাকে, আপনি কোরআন মাজিদটাকে খুলবেন আম্মা পারা, তাতে সূরা নাজিআতকে খুলে প্রথম 2টো আয়াতকে পড়বেন, ওখানে তরজমা পড়ে দেখতে জানবেন মরণ হয় 2 রকমের। একটা মরণের নাম আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতে গারকা, আর একটা মরণের নাম ওয়ান্নাশিতাতে নাশতা। একটা মরণ আপনার নসিবে আছে, ওটা একটা, 2টোই হবে না। আমার নসিবে আছে একটা, কোনটা হবে আমি জানি না। তো কেমন কেমন মরণ হয় আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন। একটা মরণ হবে হাসতে হাসতে, খেলতে খেলতে, কথা বলতে বলতে, দোয়া পড়তে পড়তে, টের পাবে না যে জানটা দেহ থেকে বেরিয়ে গেল। কেমন? একটা মেয়ে যদি তার 3 মাসের বাচ্চাকে দুধ পান করায়, তো তার স্তন থেকে বাচ্চাটা 10 মিনিট যদি দুধ তাকে চুষতে পায়, 50 মিলিলিটার অথবা 100 মিলিলিটার দুধ বাচ্চাটা টেনে নিবে, তার পেটে করে নেবে।
মায়ের স্তন থেকে যে দুধটা বেরিয়ে গেল, মা কিছু বুঝতে পারল না, জানতে পারল না, তার কোনো কষ্ট হলো না কিঞ্চিত পরিমাণে। তো দুধটা বেরিয়ে যেতে গেলে মা যেমন টের পায় না, তেমনি একগুলো লোকের জান কবজ হবে। জানটা যে দেহ থেকে বেরিয়ে যাবে সে মোটেই টের পাবে না, বুঝতে পারবে না, জানতে পারবে না। এটা হলো আরামদায়ক সুখের মরণ। আর একটা মরণ কেমন? আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাজিআতে গারকা, যখন ফেরেশতার ডাকে সরাসরি জানটা দেহ থেকে বেরিয়ে আসবে না, তখন আল্লাহর ফেরেশতা করবে কি, পায়ের দিক থেকে তার রন্ধ্রের ভিতরে ঢুকে গিয়ে, তার রক্তের ভেতরে ঢুকে গিয়ে, তার মজ্জার ভেতরে ঢুকে গিয়ে চিপে 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 নিংড়িয়ে নিংড়িয়ে একদিক থেকে খিঁচে টেনে রুহটাকে বার করবে। যখন এইরকম করে টেনে হিচড়ে খিঁচে রুহটাকে বার করবে, তখন মানুষটার কত কষ্ট হবে, কত কষ্ট হবে, কত কষ্ট হবে, এই পরিমাণটা আপনাকে আমি বলে দিতে পারবো না। কত কষ্ট হবে আমি জানি না, জানি না তো জানি না তো আমি শিখি। একটু যদি জানার কোনো উপায় রাসূলুল্লাহর হাদিসে থাকে, তাহলে কতখানি কষ্ট হবে মরবার কালে এর একটা ইঙ্গিত আপনাকে আমি দিচ্ছি। রাসূলুল্লাহ একটা হাদিস বলেছেন, এটা হলো রাসূলের যুগের অনেক আগেকার ঘটনা। এগুলোকে বলা হয় বনি ইসরাইলদের যুগের ঘটনা। তো নবী নিষেধ করেননি বলতে, যে বনি ইসরাইলদের ঘটনা যদি ঠিকঠাক হয় তো বলা যায়। আপনাকে একটা হাদিস বলছি, কি বলছি? বনি ইসরাইলদের কিছু লোক সকালবেলায় তাদের ফজরের নামাজ আদায় করে বাহিরে রাস্তাতে দাঁড়িয়ে কথা বলছে আর আলোচনা করে বলছে, হাগো ভাই, মরণের কালে কতটা কষ্ট হয় তুমি জানো? এ বলছে না। তুমি জানো? না। তুমি জানো? না। তো আমরা কেউ জানি না মরণের কালে কতটা কষ্ট হয়, জানা নেই আমাদের। তো জানবো কাকে দিয়ে? কে বলতে পারবে ঠিক করে? তো যে ভুক্তভোগী সেই পারবে বলতে। তখন এরা 10 জন লোক মনে মনে ফয়সালা করলো, কি, চলো আমরা আমাদের বাড়ির পাশে কবরস্থানের কাছে যাই। কবরস্থানে গিয়ে আমরা ওইখানে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করব, করার পরে দোয়া করব। কি বলে দোয়া করব? পরওয়ারদিগার, তুমি এই কবরস্থান থেকে কোনো একটা মানুষকে, যাকে ইতিপূর্বে তার বাপ দাদারা কবরে রেখে দিয়ে গেছে দাফন করে, এই মরা লাশগুলোর মধ্য থেকে কোনো একটা লাশকে জীবিত করে দাও। আমরা তার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। দোয়া করে হাতটা নিচে নামালো, তৎক্ষণাৎ কি হলো? ফাত্তালা রাসুন মিনাল কবরে, কবর থেকে তাদের চোখের সামনে একটা মাথা বেরিয়ে এলো। লোকটা কেমন? খোলাসি উল্লাউনে ও বাইনা আইনাইহে আসারি সুজুদে। লোকটার রং হলো গমের মতো রং, ক্রিমের মতো রং, সুন্দর চেহারার মানুষটা। তার কপালের মাঝখানে সাজদার দাগ দেখতে পাওয়া যাচ্ছে। লোকটা খাড়ো হলো সোজা হয়ে কবর থেকে, আর খাড়ো হয়ে আমাদের দিকে তাকিয়ে বলছে, লিমা যা দাউতুল্লাহ, তোমরা আল্লাহর কাছে কেন দোয়া করলে আর কিসের জন্য দোয়া করে কবর থেকে তোমরা আমাকে জীবিত করার ব্যবস্থা করলে বলো। যখন এরা জিজ্ঞেস করলো কথাটা, তখন এই মরা মানুষের প্রশ্ন শুনে এরা বলছে, ভাই কিছু মনে করিয়েন না, আপনি মরে গেছেন, আপনার জান কবজ হয়েছে। তো জান কবজ হতে গেলে কতটা কষ্ট হয় এটা একটু আপনার মুখ থেকে শুনবো,
এই জন্য আপনাকে এই কষ্ট দিলাম, কবর থেকে উঠাবার জন্য আল্লাহর কাছে আরজি জানালাম। কতটা কষ্ট হয় আপনি মরেছেন, আপনি বলতে পারবেন। তখন লোকটা এদের দিকে আক্ষেপ করে ভারী মনে বলছে, ইন্নি মুত্ত মুনজু মিয়াতে সানা, ভাই আমার কবরে যাওয়া 100 বছর হয়ে গেল। 100 বছর আগে আমি মরেছি, কবরে আমি আছি। কবরে যে হালাতে থাকি না কেন ভালোই আছি, কিন্তু যেটা দুঃখের কথা, ওমা জালা মিন্নি হারারাতুল মউতে, 100 বছর গত হয়ে গেলেও মরণের দিন যে আমার কষ্ট হয়েছে, মরণের সময় যে আমি ব্যথা পেয়েছি, মরণের সময় যে আমার শরীরের জোড়গুলোকে হিলিয়ে দিয়েছে, মরণের সময় মরণের কষ্টতে আমার ভেতরকে যেমন জার জার করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে, খণ্ড বিখণ্ড করে দিয়েছে, যে কষ্টটা পেয়েছিলাম সেই কষ্টটার জ্বালা, সেই কষ্টের যন্ত্রণা, তার ব্যথা, তার গরম, তার তাপ আজ পর্যন্ত কবরে অনুভব করি। মরণের কষ্ট এখনো আমার গা থেকে দূর হয় নাই। তোমরা যখন নেককার মানুষ, তোমাদের দোয়া আল্লাহ কবুল করে আমাকে জীবিত করে দিয়েছেন, তাই তোমাদের কাছে আমার আরাধনা, একটু দোয়া করে দিও তো ভাই, যাতে করে তোমার দোয়ার বরকতে আমার মরণের জ্বালাটা, মরণের কষ্টটা আর যেন আমাকে বোধ না হয়। 100 বছর হয়ে গেল, কাল থেকে যেন মরণের যন্ত্রণাটা আমার ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। 100 বছরের মরা লাশ, সে কি বলছে, আজও আমার শরীর বিষাচ্ছে। কিসের জ্বালাই? মরণের ঠেলায়। ওহরে, ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই, চিন্তা করা চাই। হাজার হাজার নবী ওলি দুনিয়াতে এলো, দুদিনের জীবন শেষে কবরেতে গেল, তারা কবরেতে গেল। তোমাকে যে যেতে হবে, রেহাই পাবে না। ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই। বেশি কথা নয়, জান কি আপনার কবজ হবে না? হবে। কোনটা কবজ, কোনভাবে হবে আপনি জানেন? জানেন না। যদি নসিবে আল্লাহ না করে যে আমার জান কঠিনভাবে বের হবে, তাহলে আপনি এই সম্বন্ধে একটু সজাগ হন। কেন? রাসূলুল্লাহ নিজে মরবার আগে 10 বার 20 বার করে দোয়া করেছেন, আর একটাই কথা তিনি আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মাউতে, পরওয়ারদিগার তুমি আমাকে মৌতের সাকারাত থেকে বাঁচিয়ে নিও, তুমি আমাকে মৌতের সাকারাত থেকে বাঁচিয়ে নিও। তিনি নবী হয়ে যদি মৌতের সাকারাত থেকে আল্লাহর কাছে পানা চাই, আপনি কত ভোল্টেজের ইমানদার আগে বলুন তো। তাহলে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন মরণ থেকে, না চাইবেন না মরণের কষ্ট থেকে? আমাদের ইমান নবীদের সমান নয়। নবীদের ইমানের যদি 100 ভাগ করি তো তার একটা ভাগের সমান আমাদের ইমান হবে। একটা ভুল হলে কোন নবীকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলেননি। আপনি কে হে? হ্যাঁ, নবী নূহ নৌকা তৈরি করেছিলেন, ইমানদারগুলোকে নৌকাতে বসিয়ে নিয়ে বাদবাকি লোকেদের জন্য আযাব এলো, বন্যা। তার নিজের ছেলে কেনান, এ হলো পাক্কা নালায়েক। এই নালায়েক ছেলে যখন ডুবতে লাগলো বন্যার পানিতে, তখন বাপ বেটাকে দেখে সইতে পারে না, বাজিরে তুই ডুবে যাবি আজকে। তো ছেলে তখন বাপকে সাঁতার দিতে দিতে বলছে, বলে তুই মাতব্বরি ছাড়, এই যে দেখছিস সামনে জুদি পাহাড়, সাঁতার দিতে 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 পাহাড়ে উঠে যাব,
তোরা আল্লাহকে বলিস কত বড় বন্যা দিবে, পাহাড়ে উঠে গেলে আর বন্যার পানি আমাকে ধরতে পারবে না। নবী নূহ বললেন, কল্যাণ হবে না বেটা, আজকে আল্লাহর এটা আযাব থেকে কেউ রেহাই পাবে না। যারা আমাকে মেনেছে তারা রেহাই পাবে, আমাকে না মানলে কেউ রেহাই পাবে না। যখন ডুবতে লাগলো তখন মনের ভেতরে দয়া হয়ে গেল, থামতে না পেরে বলছে, বেটারে চলে আয়, আমার দিকে হাতটা বাড়া, আমি তোর হাতখানাকে ধরে নৌকায় তুলে নিব। তুই আমার বেটা, আমি হলাম তোর বাপ, তুই আমার পরিবারের সদস্য, তুই আমার কলেজার টুকরা ছেলে, আয়, তোমাকে আমি ডুবতে দিতে পারবো না। হাত বাড়িয়ে দিচ্ছে। তো বাপ হলো নবী ইমানদার, আর বেটা হলো বেঈমান হারামখোর মুশরিক। একটা মুশরিককে বাঁচাবার জন্য বাপ ইমানদার যদি তার হাত ধরতে যায়, এটা তো ডাহা অন্যায় কথা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী নূহকে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এই নবী, খবরদার, একটা নালায়েক, একটা হারামখোর, একটা কামিনা ছেলেকে তুমি আমার আহাল বলে কেন ডাকলে, আমার পরিবার কেন বলে ডাকলে? এটা তো তোমার মহা অন্যায় হয়ে গেল। খবরদার, খবরদার, এমন শয়তানের হাত ধরে নৌকাতে তুলবার চেষ্টা করবে না। সাথে সাথে যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটা ভুল করলেন, ভুলের জন্য রব্বুল আলামিন তাকে ঝাড়নি দিয়ে দিলেন, তখন এর সাথে সাথে আল্লাহ তাআলাকে বলছেন, পরওয়ারদিগার, আমার দ্বারাই ভুল হয়ে গেল, আমি অন্যায় করে দিলাম, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আনা আউযু বিকা আনা আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ, আমি যেন মূর্খদের অন্তর্গত না হই, মাপ দিও আল্লাহ। দু রকমের আওয়াজ হচ্ছে তোমার মাইকে, এটা কেন করছে এরকম? এতক্ষণ একরকম চলছিল, ফের এখন আর এক রকম হয়ে গেল, আর 15 মিনিট পর আর একটা ডিজাইন দিও। হ্যাঁ, তোমরা করো না, তুমি তো ওয়াজ করো না, ওয়াজ করছি আমি বুঝতে পারছি। এখন পর্যন্ত 3টা ডিজাইন হলো, আল্লাহ আর কয়টা ডিজাইন দেখবো, তুমি দেখায়ও। ঠিক আছে, চলি তাহলে। একটা ভুল, আপনি বলেন কত বড় ভুল হয়েছিল? মুশরিক বেটাকে বাপ থামতে না পেরে দয়ার জ্বালাতে বলল, বেটারে তুই চলে আয়, তুই আমার ছেলে। আল্লাহ তাআলা বলছেন, এমন ভুল কথা তোমার মুখ দিয়ে কেন বের হলো তুমি একটা নবী হয়ে? তাহলে তাকে যদি রব্বুল আলামিন না ছেড়ে দেন, কৈফিয়ত যদি তার কাছে তলব করে দেন, আপনি নিজের ঈমানের দিকে তাকান, আপনার আমলের দিকে তাকান, আপনি কি ছাড়া পাবেন মনে হচ্ছে? মনে হয় না, মনে হয় না। খেয়াল করুন কথার দিকে, সামান্য একটু হেরফের। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, আর 5-7 জন লোক নাজরান প্রদেশ থেকে এসে বলছে, আপনাকে আমরা 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন তাহলে আপনাকে নবী বলে মানব, আর জবাব যদি দিতে না পারেন তাহলে আপনাকে নবী বলে মানব না, আমরা আপনাকে মনে ভাববো যে আপনি একজন চিটিংবাজ। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ শুনলেন প্রশ্ন 3টা, শোনার পরে তখন বলছেন, এক্ষুনি তো আমার কাছে এই প্রশ্নের জবাব নেই, তোমরা আগামীকাল 10টার সময় এই মসজিদে এসো, দেখা করো, তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। 3খানা প্রশ্ন, এতগুলো জানার আপনার দরকার নেই, আর সময়ের দিকে দেখে কথা বলছি। 3টা প্রশ্নের জবাব কালকে তোমাদেরকে 10টার সময় দেব, আসিও। ওরা এসেছে, ঘড়িতে সকাল তখন 10টা। মসজিদে এরা শুধু খালি টুকি ভুলকি মারছে, কখন বসতে বলবেন নবীজি, জবাব দিবেন আমাদেরকে, ডাকছেন না। শেষে এরা আগ বাড়িয়ে রাসূলুল্লাহকে বলছেন, বসবো, জবাব পাবো আপনার কাছ থেকে আজকে? রাসূলুল্লাহ মুখটাকে শুকিয়ে দিয়ে বলছেন, আজকে জবাব হবে না, তোমরা চলে যাও। এরা গেল তো খালি নিজে নিজে আনন্দ উল্লাস প্রকাশ করতে করতে গেল। একজন আরেকজনকে বলছে, সলিম চাচা ফাঁসিয়ে দিয়েছে আগে। আরেকজন বলছে, ওর হিম্মত আছে এই প্রশ্নের জবাব দিতে পারবে, ওর চিটিংবাজি আমরা ধরে নিয়েছি। খুব বাহাদুরির গল্প করে গেল। তারপরের দিন এলো, উত্তর হলো না। তারপরের দিন এলো, উত্তর হলো না।
এরা আশা ছেড়ে দিল, উল্টা কথা রটে গেল, এটা নবী নয়, তোমাদেরকে ভেলকিতে ফেলে রেখেছে, প্রমাণ হয়ে গেছে। আমরা গত বুধবারের দিন এসেছিলাম, যে জিজ্ঞাসা দিয়ে গেছি, জবাব আজ পর্যন্ত দিতে পারেনি। এইরকম মুহূর্তে যেটা সব থেকে বড় দুশ্মনের স্ত্রী, এর নাম হলো উম্মে জামিল, এই মহিলা সম্পর্কে হলো চাচি, শুনে নিয়েছে যে নবী মুহাম্মদ চিৎ পাঠান। যখন এসেছে, রাসূলুল্লাহ গমগীন হয়ে বসে আছেন, আর এসে বলছেন, ও ভাতিজা, শুনলাম নাকি আন্না শাইতান আল্লাযী কানা ইয়াতি ইলাইকা লাম ইয়াতি, শুনতে পেয়েছি নাকি যে শয়তানটা তোমার কাছে আসে এবং তোমাকে এদিক সেদিককার খবরগুলো বলে দেয় আর শোনাই, এই শয়তানটা নাকি তোমাকে ছেড়ে পালিয়ে গেছে, তোমার কাছে আর আসে না। কত বড় শয়তান মেয়ে ছেলে, জিবরিল আমিনের কথা বলছে, একটা শয়তান তোমার কাছে আসতো আর তোমাকে খবর দিয়ে যেত, ওই শয়তানটা নাকি তোমার কাছে আসে না। রাসূলুল্লাহ একা একাই বিপদে পড়ে গেলেন। আল্লাহজি, কোন মুসিবত হলো, প্রশ্নের উত্তর দিতে পারি না, আর চাচি উম্মে জামিল এসে কথা বলে দিয়ে গেল, এ তো কলেজা ছিঁড়ে নেওয়ার মতো কথা। রসুল যখন ব্যাকুল হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা প্রথমত রসুলকে এইটুকু সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত দিলেন, দিয়ে বললেন সংক্ষেপে কথা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনাকে আপনার রব ছেড়ে দেয় নাই, হে নবী, আপনার সঙ্গে আপনার রব শত্রুতা করে নেয় নাই, সব সম্পর্ক ঠিক হয়ে যাবে, বহাল হয়ে যাবে। কোনো কারণে টাওয়ার ছিন্ন হয়েছে, আবার কিছুদিন পরে আবার টাওয়ার স্বাভাবিক হয়ে যাবে, তুমি তোমার আল্লাহর সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক করে নিতে পারবে। একটু তাসাল্লি হলো। এবার এক মতে 30 দিন আর এক মতে 40 দিন, 40 দিন এই দুরবস্থার মধ্যে থাকলেন। জিবরিল আসমান থেকে খবর আনলেন না, কোনো কথাবার্তা আলাপ আলোচনা হলো না। কত অপমানিত হলেন নবীজি। শেষের বেলায় 40 দিনের দিন হযরতে জিবরিল এলেন, আসার পরে সূরা কাহাফের একটা ছোট্ট আয়াত নবীজিকে শোনালেন। সামনাসামনি এসে বলছেন, কি হয়েছে ঘটনা বলুন তো। তো বলছে, নাজরান প্রদেশের লোক আমাকে 3খানা প্রশ্ন করেছে, আমি ওদেরকে বলেছিলাম কালকে তোমরা আসিও, জবাব দেব, এটা বলেছিলাম, আর আপনি আসলেন না কালকে, আমি জবাবও দিতে পারলাম না কালকে। আপনি 40 দিন এলেন না, আমি 40 দিনই জবাব দিতে পারিনি। জিবরিল বলছেন, যখন আল্লাহ ছাড়া আপনার গাড়ির চাকা ঘুরবে না, তো কথাটা বলার সময় খেয়াল কেন করলেন না আপনি এটা কথা কেন বললেন? তোমরা কালকে আসিও, জবাব দিব, এটা কথা বলা ঠিক হয়নি। কি বলতাম? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি যদি বলতেন আগামী কালকে তোমরা 10টার সময় আসিও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো জবাব দিয়ে দিব, এই কথাটা যদি আপনি বলতেন তো এত ঝামেলাতে আপনাকে পড়তে হতো না। আল্লাহকে ছেড়ে কথা বললেন, 40 দিন আপনাকে টাটাইতে হলো, বিষাইতে হলো, ব্যথা পেতে হলো, দুশ্মনদের কথা শুনতে হলো, বেগ পেতে হলো, মনে কষ্ট পেলেন, যন্ত্রণা পেলেন। আপনাকে বলছি, পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ নেই। এতটুকুনি ভুল করলেন, তার জন্য আল্লাহ তাআলা তাকে 40 দিন ধরে আঁচালেন, আগুনে আঁচালেন। আপনার ঈমান কতখানি? ওয়াজ শুনবেন কারা? যাদের আযাব গেলে বলে ভয় আছে তারা। মওত যদি ভালো না হয় আপনার, তাহলে প্রথম নম্বর আপনি আযাবে গ্রেফতার হয়ে গেলেন। জান কবজ হওয়ার বেলায় আপনার 14 গোষ্ঠীকে বলে স্মরণ হবে। মরণের দৃশ্য দেখেছেন এক একটা লোকের? কোনো লোকের জান কবজ হওয়ার পরে মুখ ডানে আর বামে কাত হয়ে যায়। কোনো লোকের জান কবজ হওয়ার পর জিভটা ভিতর দিকে চলে যায়। কোনো মানুষের যখন জান
তো রব্বুল আলামিনের পহিলা নম্বর নবী আদম সামান্য একটা নিষেধকে না মানার কারণেই জান্নাত থেকে যদি বের হয়ে যায়, তাহলে আপনার মতো মানুষ হারামকে গিলে খেয়ে খেয়ে কেমন করে ওই জান্নাতে যায়? বুদ্ধি আছে না নাই? কি করতে এসো? ওয়াজ শুনতে এসে ওয়াজ শুনতে হয় না শোনার পরে জানতে হয়? খালি জানতে হয় না জানার পরে মানতে হয়? ওয়াজ যদি জানবে না তাহলে তুমি মানবে না, আর তুমি যদি মানবে না তাহলে জালসা শুনতে যাবে না। কে তোমাকে বললো যে যাও জালসা শুনতে? 100 টাকা টিকিট কেটে ললি ললি করে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে ঘাটা ধরো তাড়াতাড়ি। প্যান্ডেলের নিচে এসেছো কি করতে? তো জালসা শুনতে। শুধু শুনবে না জানবে, না জানবে জানার পরে মানবে? এটাই জিজ্ঞাসা তো আমার ভাইদের কাছে থাকলো। অপরাধীকে আল্লাহ তাআলা রেহাই দিতে চাইছেন না। আর একটা বলি, পৃথিবীতে কত ফেরেশতা আছে তার গুনতি আমি দিতে পারবো না। গুনতি দিতে পারবেন না আপনারা কেউ, কোনো দুনিয়ার আলেম। তবে উপরে একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদে একবারে 70,000 ফেরেশতা ঢুকে লাইন করে নামাজ পড়ে। তো যেদিন আল্লাহ তাআলা প্রথম বাইতুল মামুর মসজিদকে নির্মাণ করেছেন, আর সেদিন যে প্রথম 70,000 ফেরেশতা 1-2 রাকাত নামাজ আদায় করেছে, ওই ফেরেশতা আজ পর্যন্ত দ্বিতীয়বার ওই মসজিদে ঢুকার সুযোগ পায়নি। চলতে আছে সিলসিলা, চলতে আছে সিলসিলা, সুযোগ মিলে না। আপনি বলবেন ইয়া তো ফেরেশতা আছে মৌলী সাহেব। হ্যাঁ, আপনার ঘাড়ে তো দুটা আছে, একটা ডানে আর একটা বামে। কেউ বলেন না একটু মুখটাকে হিলিয়ে আমাকে যে ফেরেশতার কথা মার মুখে গল্প শুনেছি, দুটা ফেরেশতা। কি কি? বলছে কেরামান কাতেবিন। শুনেননি? কেউ একটা বলেন যে শুনেছি মার আর দাদির মুখ থেকে। ফেরেশতার নাম কি? তো দাদিরা কি বলে? কেরামান কাতেবিন। এটা ফেরেশতার নাম নয়। ডানের একটা ফেরেশতা আর বামের একটা ফেরেশতা। তো প্রত্যেকটা মানুষের কাছে যদি দুটা ফেরেশতা থাকে, সারা পৃথিবীতে মানুষ এখন কতটি আছে জানেন কি? এখন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 765 কোটি। এটিকে ডবল করেন, এটিকে ডবল করেন, তাহলে 1540 কোটি ফেরেশতা শুধু মানুষের ঘাড়ে আছে। আল্লাহু আকবার। আপনি বলছেন ফেরেশতা কয়টা? এই ফেরেশতাদের নেতা ছিল কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান জিন জাতি, আর ইবাদত দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদের তাকে নেতা বানিয়েছিলেন। আবার আদমকে তৈরি করার পর আল্লাহ তাআলা শুধু বলেছিলেন, এই ফেরেশতারা সবাই তোমরা আদমকে একটা সম্মানের সেজদা করে দাও, সম্মানের সেজদা। সব ফেরেশতা করলো। ইবলিস শয়তান বলছে ব্যারিস্টারি করে, আমি মাটির তৈরি নই আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আর আদমকে আমার চোখের সামনে আপনি তৈরি করেছেন কাদা মাটি দিয়ে, ওর থেকে ফজিলত আমার বেশি, সুতরাং আমি ওকে সিজদা করতে পারবো না। হুজ্জতি করলো, সিজদা করলো না। আল্লাহ তাআলা ডিগ্রি দিয়ে দিলেন, ফখরজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও। জিন্দেগির মতো চেয়ার কেড়ে নিলেন, পদ কেড়ে নিলেন, আর আল্লাহ তাআলা বললেন চিরজনমের মতো তুই ঝাঁটাখোর হয়ে গেলি, তুই তোর কপালে ঝাঁটা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাজিম বললেন। রাজিমের মানে অভিশপ্ত, আর রাজিমের মানে হলো ঝাঁটাখোর। কত বড় ঝাঁটাখোর হলো? পৃথিবীতে যত মুসলমান আছে যখনই নমাজে দাঁড়াবে, যারা নমাজি লোক তারা হ্যাঁ না বলেন, আল্লাহু আকবার, বুকে হাত বাঁধলেন, তারপরে সানা পড়লেন। সানা পড়ার পরে এবার কি বলতে হবে? তারপরে কি বলতে হয়? আউযু বিল্লাহিস সামিউল আলিম, তারপর মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এত বড় কাজে যাবেন, অর্থাৎ নামাজ, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজে খাড়ো হবেন, তা আল্লাহ তাআলা বলছেন আগে ইবলিস শয়তানের কপালে মুগুর মেরে দাও, দেওয়ার পরে কাজ আরম্ভ করো। এই জন্য আপনাকে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিয়ামত পর্যন্ত মুগুর চলতে আছে ইবলিস শয়তানের কপালে। আচ্ছা, এত বড় আযাব আল্লাহ তাআলা কেন দিলেন? ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন সেজদা করে দাও আদমকে, করে দিল না, আযাব পড়ে গেল তার উপরে। এত বড় আযাব কিয়ামত পর্যন্ত চলবে।
এবার আপনি বলেন ইবলিশ আসামি না আসামি নয়? আসামি। ইবলিশ কোনটা আইন লঙ্ঘন করেছে? আদেশ না নিষেধ? সবুজ টুপিওয়ালা, আদেশ না নিষেধ? আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করেছে না আল্লাহর নিষেধকে? আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করেছে। আল্লাহর একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে তার কপালে জুতা পড়ে গেল, একটা সিজদা দেয়নি। আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্তের ফরজ নামাজে টোটাল রাকাত কতটি? তো 17 রাকাত নামাজে যদি 1 রাকাত ছুটে যায়, কপালে মুগর লেখা আছে। আর যদি মুগর বুঝতে না পারেন, দেশের বাংলাতে বলছি ঝাঁটা লেখা আছে। যে ঝাঁটাটা আল্লাহ তাআলা মেরেছেন ইবলিশ শয়তানের কপালে, যে তুই একটা সিজদা দিসনি, তার কারণে তোর কপালে ঝাঁটা মেরে দুনিয়াতে নামালাম। এবার যদি ও এক সাজদাকে হজম করে ঝাঁটাখর হয়ে যায়, তাহলে আপনি 17 রাকাত নামাজে 34টা সাজদা হবে। 34টা সাজদা দিনে রাতে যে লোকটাকে হজম করে দেবে, লিখে নেন সাদা কাগজে। লিখতে যদি না পারেন তো কাগজ আনেন, আমি আমার কলম দিয়ে লিখে দিচ্ছি তুমি পাকা ঝাঁটাখোর, তোমার জীবনে বেঁচে থাকাটা বৃথা, তোমার চাইতে আল্লাহর পশুগুলো অনেক ভালো। কি উদ্দেশ্য? যে ওয়াজ শুনতে এসে কি হবে? এরকম ওয়াজ শুনে আল্লাহ তাআলা সূরা কাফের শেষ আয়াতের শেষ টুকরাটাতে বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আল্লাহর আযাবকে বলে ভয় করে তারা ওয়াজ শোনো, আর যাদের দিলের ভেতরে আযাব বলে ভয় নাই তারা ওয়াজ শুনিও না, কোনো কাজ তোমার দিবে না। কেন দেবে না? কুকুরের লেজকে যদি সুতো দিয়ে বেঁধে কোনো খুঁটির সঙ্গে লম্বা করে রেখে দেওয়া যায়, সারা রাত লম্বা করে সোজা করে বেঁধে রেখে দিলেন, সকালবেলায় যদি বিসমিল্লাহ বলে ছেড়ে দেবেন, তো আবার কুকুরের লেজটা জিলেবির মতো গোল হয়ে যাবে। তো এই হবে আমার দেশের ওই লোকেরা যাদেরকে রাত রাত ওয়াজ শোনাবেন, আর সকালবেলায় যদি তাদের দিকে তাকাবেন তো যেমন জিলেবির প্যাঁচ ছিল তেমনি জিলেবির প্যাঁচ থাকবে। এমন মানুষদের ওয়াজ শুনে কোনো লাভ নাই। শুনছেন কেন? শুনেন, ভালো কথা। যদি আল্লাহ আপনার ভেতরটাকে একটু বদলে দেয়। আমি একটা কথা বলি, কিয়ামতের দিন হাসরের মাঠে একগুলো লোককে আযাব দেওয়া হবে। রাসূলুল্লাহ বলছেন, আমি রাতের বেলায় আসমানের সফরে গেছিলাম, আমার সাথে জিবরিল ছিলেন, অনেকগুলো দৃশ্য দেখলাম। তো দৃশ্যগুলোর ভেতরে একটা দৃশ্য আমি বলছি রাসূলুল্লাহ, উনি কি বলছেন? মারারতু বিরাজুলিন ইউসলাগু রাসাহু বিল হাজারে। যাচ্ছি তো দেখছি একটা মানুষের এত বড়টা মাথা, মাথাতে একটা ফেরেশতা আসছে, এসে এই বড় 10 থেকে 15 কেজি ওজনের একটা পাথর নিয়ে এসে দুম করে তার মাথায় মেরে দিচ্ছে। আর যখন জোর করে পাথরটা তার মাথায় মেরে দিচ্ছে, মাথাটা তার 7 টুকরা হয়ে চারিদিকে ছিটে যাচ্ছে। মগজগুলো পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যেতে গেলে যেমন মগজগুলো চারিদিকে পিছিয়ে পিছিয়ে ছিটে যায়, ডানে আর বামে চলে যায়, ওই রকমই তার মগজগুলো চারিদিকে ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই ফেরেশতাটা মানুষটার মাথাকে ফাটিয়ে ভেঙে চুরমার করে দেওয়ার পর যখন 20 হাত 30 হাত দূরে পাথরটা গড়িয়ে চলে যাচ্ছে, ওই পাথরটাকে আবার নিয়ে আসতে যাচ্ছে, 1 পা 2 পা করে পাথরটাকে কুড়িয়ে এ মানুষটার কাছে ফিরে আসছে। যতটুকু টাইম লাগছে, মানুষটার মাথাটা আবার সাবিক হয়ে যাচ্ছে, আগের মাথার মতো হয়ে যাচ্ছে। ফের যখন ভালো মাথা হয়ে গেল, এই ফেরেশতা আবার মাথার উপরে ওই পাথরটাকে উঠিয়ে দুম করে দিল এক আছাড়। ফের মাথাটা চৌচির হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তামাশা চলছে, তামাশা চলছে। রাসূলুল্লাহ জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল, এই দৃশ্যটা কি? এ মানুষটার মাথাকে এইভাবে ফাটাচ্ছে কেন? আমার কি জানার ইচ্ছা করে না? তুমি আমাকে উত্তর দিবে কি? তো জিবরিল কি বলছেন? আল্লাহ পাকের রাসূল, এই যে লোকটা আর মাথা কাজে ভেঙে ছাতু ছাতু করে দেওয়া হচ্ছে, সে কি করত? ফাইন্নাহু ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাতে। এই মানুষটা জীবনে কোনোদিন ফরজ নামাজ আদায় করতো না, ফজরের নামাজ পড়তে যেত না,
নাকে তেল দিয়ে যেমন মানুষ আরাম করে ঘুমায়, ওই রকম নাকে তেল দিয়ে ঘুমাতো বিছানায়, ল্যাপ টেনে দিয়ে, চাদর টেনে দিয়ে, কম্বল টেনে দিয়ে, তার সামনে মাথার উপরে আজান বয়ে যেত হাইয়া আলাল ফালা বলে, পারোয়া করতো না, শুয়ে থেকে যেত। আর এই গাফেল মানুষটা নমাজ আদায় করতো না, তার জন্য তাকে এই সাজাটা দেওয়া হচ্ছে। কতদিন চলবে, কতদিন চলবে? তো বলছে এই মুসলমানের বাচ্চা হয়ে যদি নমাজ ছেড়ে থাকে তো যত বছর টাইম লাগবে, যত বছর সে নমাজ ছেড়েছে, ও অন্তত অত বছর ধরে তার মাথাকে চৌচির করা হবে, ফাটিয়ে চুরমার করা হবে। 40 বছর হোক আর 50 বছর হোক, তারপরে যদি তার গুনাহটা মাফ হয়ে যায় তাহলে রব্বুল আলামিন রেহাই দেবেন, তাছাড়া তাকে রেহাই দেওয়া যাবে না। যদি বলে কথাটা তো ঠিক, ঠিক যদি মনে হয় তাহলে কাল থেকে ঢোঁড়া সাপের মতো ঘুমাবে না। আর যদি বলে যে এগুলা কথা মৌলবীরা না বলবে তো কি বলবে? তাহলে মৌলবীর যদি দোষ হয় যে বলে দিল, আর আপনার যদি গুণ হয় এটা যে আপনি শুনে রেখে দিলেন, মানবেন না, তাহলে যেভাবে চলছেন আপনি চলতে থাকেন। जैसे करनी वैसी भरनी, जैसे करनी वैसी भरनी, ना मानता है तो करके दे। जन्नत भी है जहन्नम भी है, ना मानता है तो मर के देख, ना मानता है तो मर के देख। যেমন কাজ করবা তেমনি ফল পাওয়া। আর যদি বিশ্বাস না হয় একবার মরে দেখো, মরে দেখতে গেলেই টের পেয়ে নিবে যে কি ঠেলাটা আছে এইভাবে জীবন কাটাতে। আপনি কি মনে মনে ভাবছেন যে আমি এরকম ষাঁড়ের মতো জীবন কাটিয়ে কিয়ামতের দিন আবার জান্নাতে যাব? দাদা একটা কথা মাথায় রাখবেন, জাহান্নামে আগুন হিসাবে, লকড়ি হিসাবে আল্লাহ তাআলা পুড়াবেন মানুষকে। তার জন্য মুসলমান নয়, তার জন্য অনেক মানুষ আছে দুনিয়াতে যারা কলেমা পড়েছে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জন্য তৈরি করেননি। আগুনের জন্য তৈরি করা মানুষ আপনার চাইতে 3 গুণ বেশি আছে দুনিয়াতে, 3 গুণ বেশি আছে। মানুষের সংখ্যা কত এখন? 765 কোটি। 765 কোটির ভেতরে 135 কোটি হলো মুসলমান। 135কে 765 থেকে যদি বাদ দেন তো অঙ্ক ঠিকঠাক হয়ে না মিলতে গেলেও কতটি হবে? 535 কোটি হবে। তো 535 কোটি মানুষ, এরা কেউ কলেমা পড়া লোক নয়। যত রকমের জাতি আছে, আমি জাতির নাম নিব তো যখন আমার ভারতবর্ষের কোনো জাতির নাম নিব তখন এই ওয়াজ যখন ভাইরাল হচ্ছে মোবাইলে, তখন অনেক অমুসলিম ভাই এমন কঠিন কথা বলে মন্তব্য দিচ্ছে, সইতে পারবে না যে তোরা 7 ব্যাপারটাই শেষ জান্নাতে আর আমরা নরকেই যাব, দিয়ে মিষ্টি করে তাহলে বস এক আল্লাহ একারেল্লাহ বাস। মানে কি ওর নাম নিতে পারবো কি? নাম নিতে পারছি না। তো এরা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো নরকের সব ইন্ধন। যারা খ্রিস্টান দুনিয়াতে আছে অধিকাংশ, এরা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো আগুন, এরা হলো জাহান্নামের ইন্ধন। যারা আরও আছে, চাইনাতে আছে, আর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আছে যারা বৌদ্ধ, যারা তাও জাতি, তারা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো জাহান্নামের লকড়ি। তাহলে এত জাহান্নামের লকড়ি থাকতে যারা ইমানের বাড়িতে পয়দা হয়েছে তাদের কেন এমন শখ লেগে গেল যে আমরাও যাবো জি জাহান্নামে জি? এত বড় পোড়া কপাল কাউরি হয় যে আপনাকে দুটো কানুন দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন যে 65 বছরের বেশি বাঁচবি না রে, আর এর ভেতরে ভেতরে নিজের ক্যারিয়ারটা বানিয়ে নিয়ে আমার কাছে আই, আমি সুন্দর মেহমানি তোদের করে রেখেছি। মানুষ মেতে গেল কিসে? তা হারামে। একটা মানুষকে ওয়াজ নসিহত করে সোজা পথে টেনে আনতে পারা যায় না, কেউ ওয়াজ শুনে বুঝতেই চাইছে না। দাদা একটা কথা বলি, মহিলা মহলে একটা বড় রোগ আছে যে ওদের পেটে আমানতের কথা থাকবে না, যতক্ষণ বের না করবে সুখ পাবে না। যত আপনি ওকে ভালো করে তাসাল্লি দিয়ে বলিও না কাউকে, না বলা পর্যন্ত পেট গুড় 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 করবে। তো এমন কোনো মানুষ সম্বন্ধে এমন কোনো কথা বলা যে কথাটা ওই মানুষটা শুনতে পেলে ওর মনে কষ্ট হবে, এইরকম কথা যদি কেউ বলে
তাহলে এটাকে বলা হয় গুজব করা, এই কথাটাকে বলা হয় গীবত করা, আর এটাকে বলা হয় পরনিন্দা করা। দক্ষিণ মাথার অমুকের বেটি পালিয়ে গেছিল, 7 দিন পরে ঘুরে এসেছে বাড়ি। খবরটা কেমন করে সর্দারের বৌমা শুনে নিল, অমুকের বেটি পালিয়ে গেছিল, 7 দিন পরে বাড়ি এসছে, তোবা তোবা তোবা। এইবার এর মনের ভেতরে শুরু হয়ে গেল 17 আর 15। ট্যাপের কাছে পানি নিতে এসে 7-8টা বউ একটাকে ডেকে কইছে, দুলালি শুন, কি শুনেছিস তোর ভেট্টোলার কথা? কি কথা? এই কথা। কইছে আমা এমন কথা কানে তো শুনিনি। শুন, কাহ কি কহিস না, খবরদার কহবি না, পেটে করে থুস। তুই থুইতে পারলি না, আর আরেকজনকে ওসিয়ত করে বলছে পেটে থুস, কহিস না, ওর পেটে থাকবে। दूसरा दिनेर दिन टैपर काছে এসে ওর যেটা পার্টনার ওকে ডেকে কইছে, রোজিনা শুন, কি খবর শুনেছি এই ঘটনা। কইছে আল্লাহ কোন কথা শুনেলে? কইছে কইস না কাহ কি, আল্লাহর কি রেখে কইস না কাহ কি। তুই আল্লাহর কি রেখে বলে দিলি একে, আর ও তখন পেটে রেখে নিবে, তোর কি জাত নয়? এইভাবে যারা গুজব করে আর ওয়াজ শোনার পরে গুজব ছাড়তে পারে না, তারা ওয়াজ কেন শুনবে? রাসূলুল্লাহ বলছেন, আমি একদিন আসমানের সফরে গেলাম, তো দেখতে পেলাম একটা তামাশা। কি দেখলাম? রিজালুন ইয়াখদুশুনা ওজুহাহুম বিআযাফিরহিম। এগুলো মেয়ে ছেলে এবং এগুলো বেটা ছেলে। দেখতে পাচ্ছি তাদের হাতের আঙ্গুলের মাথায় নখগুলো, রাক্ষসদের মাথায় আঙুলের মাথায় যেমন বড় বড় নখ থাকে, এরকম বড় বড় নখ লেগে আছে। আর সেই বড় বড় নখওয়ালা আঙুল দিয়ে নিজের গালকে এমনি করে নুচে নিচ্ছে, খুবলে দিচ্ছে মাংসগুলোকে, আর পুরো হাড় হাড্ডিগুলোকে বের করে দিচ্ছে, মাংসকে একটু গালের গোটা করে রাখে না। এইভাবে নুচতে আছে, এভাবে ছিঁড়তে আছে গালগুলোকে আর কপালগুলোকে, মাংসগুলোকে খুবলে খুবলে ফেলতে আছে। কত বড় বড় নখগুলো, তো একেবারে এই লোহার আঁকুড়ার মতো মতো বড় বড় নখওয়ালা মেয়ে ছেলে এভাবে যে চলতে আছে। রাসূলুল্লাহ বলছেন, এই বেটা ছেলেগুলো এবং এই পুরুষ মেয়ে ছেলেগুলো এরা নিজেদের চেহারাকে খুবলে দিচ্ছে কেন? জিবরিল, আমার জানার ইচ্ছা করছে, কারণটা আমাকে দর্শাও। হযরত জিবরিল বললেন, হা উলায়ে কানু ইয়াকুলুনা লুহুমান নাসে। এই লোকগুলো হলো সেই লোক, এই মেয়েগুলো হলো সেই মেয়ে যারা দুনিয়াতে মুসলমান ভাইয়ের মাংস খেতে ভালোবাসতো। মানুষের মাংস খেয়ে খেয়ে এরা মরেছে। আর মানেটা কি? মানুষের মাংস খাওয়া মানে, কোনো মানুষের যদি গীবত করা যায় তো মরা জানোয়ারের মাংস যেমন খাওয়া হয়, তেমনি সে লোকটা মরা মাংস খায়। তো দুনিয়াতে মানুষের ইজ্জত নিয়ে যারা ক্রিটিসাইজ করেছে, মানুষের ভেতরের কথাকে গ্রামবাসীর সামনে খুলে বেরিয়েছে, এমন লোকগুলোকে রব্বুল আলামিন এই সাজাটা দিয়েছেন। দুনিয়াতে তুমি পরের মাংস খেয়েছিলে, আজকে তুমি নখ দিয়ে তোমার নিজের মাংসকে খুবলে খুবলে তুলো আর খাও। এই আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। রোগ কি ছেড়েছে? এই ওয়াজটা বা হাদিসটা শুনে নেওয়ার পরে কয়টা মানুষ ছেড়ে দিবে? ছাড়বে না। যদি না ছাড়ে তাহলে ফের ওই কথাটা। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াজ শুনো তা কারা? যারা আযাবকে ভয় করো তারা। তো তোমার আযাবকে বলে ভয় তো নেই, তো তুমি ওয়াজ শুনে কি করলে আর কি করবে বলো তো? দাদা আমার আরেকটা কথা বলবো কি, রাসূলুল্লাহ শুয়ে আছেন ঘরের ভেতরে, বলছেন দুটো লোক এলো, আর আসার পরে বলছে উঠেন, বিছান থেকে উঠেন। আমি উঠে গেলাম, দিয়ে বলছে চলেন। চলতে লাগলাম। ওরা দুজন আমাকে একটা পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলছে উঠেন উপরে। আমি বলছি আমি উঠতে পারবো না, এত খাড়ো পাহাড়ে। বলছে আমরা দুজন সাহায্য করছি, 2 হাত দিয়ে ধরে আপনি উঠেন উপরে। ওই দুজন লোক 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 কেন বলছি? চেহারাগুলো তখন মানুষের, আসলে এরা মানুষ নয়, এরা হলো দুটো ফেরেশতা। নিয়ে গেল, পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে যখন চলে গেছে তখন রাসূলুল্লাহ বলছেন, ফানাসমাউ লাগাতান, আমি শুনতে পাচ্ছি গরুর মতো চিৎকার,
জোর করে জান গেল গে, মরে গেল গে, মরে গেলাম, জীবন চলে গেল। যেমন গরু গ্যাংড়াই বিপদে পড়ে গেলে ওই রকম করে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করছে। কে? একটু আগিয়ে যাই তো। ওই ফেরেশতা দুটাকে বললাম, লোক দুটাকে বললাম, কোথা থেকে আওয়াজটা আসছে আমাকে একটু ওখানে নিয়ে চলেন তো। তো 2-3-5 পা করে আমাকে ওই জায়গাতে নিয়ে গেল। তো দেখতে পাচ্ছি কি আছে, রিজালুন মুআল্লাকুনা বিআরাকিবিহিম, কিছু মানুষকে দেখছি খাড়ো খাড়ো দুটো বাঁশ আর একটা উপর দিকে বেড়া বাঁশ, বেড়া বাঁশটাতে একটা দড়ি দিয়ে মানুষের পাগুলোকে গিরা দিয়ে উল্টো দিকে ঝুলিয়ে রাখা আছে, এবং তার নাক দিয়ে সারাদিন পানি ঝরছে, তার মুখ দিয়ে সারাদিন রক্ত মেশানো লাল 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 পানিগুলো ঝরে ঝরে পড়ছে। নাক দিয়ে পানি ঝরছে আর তার মুখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। 1 ফোঁটা নয়, 2 ফোঁটা নাই, সারাদিন সারাদিন তার শরীর থেকে এইভাবে রক্ত মেশানো পানি ঝরতেই আছে, ঝরতেই আছে, আর গরুর মতো করে গাংড়াতে আছে। রসুল বলছেন এই মানুষগুলোকে কুয়াশায়েরা যেমন খাসির ট্যাঙে দড়ি বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে রাখে, তো এইরকম করে এদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা আছে, আর এদের ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, বেচারাদের কষ্ট হচ্ছে। এই লোকগুলোকে এইভাবে উল্টিয়ে রেখেছে কেন? এদের অপরাধটা কি? জিবরিল বলছেন হাউলায়ে ইফতারুনা ফিন নাহারে, এই লোকগুলো হলো ওই লোক যে লোকগুলো আল্লাহর বিধানকে, যেগুলো আদেশমূলক বিধান, তার ভেতরে একটা বিধানের নাম হলো রোজা রাখো। রোজা রাখতো না, দিনের বেলায় পাঞ্চিবাত, রোজা রাখতো না, দিনের বেলায় ঘরের ভেতরে বসে বসে বিবিকে বলতো খানা এনে দে, ঝাঁপটাটি লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে দুমদাম খানা খেত। এমন মানুষগুলোকে রমজান মাসকে অবজ্ঞা করার জন্য আর রোজাকে দিনের বেলায় নষ্ট করার কারণেই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন। কতদিন থাকবে? যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যাবে ততদিন পর্যন্ত এই সাজা চলতে থাকবে। এখন বলেন, আপনি গোড়া থেকে বলছেন ওয়াজ করেন, কেন ওয়াজ করব? কিছু শিখবো, জানবো। তো জানবেন তো, একে মানবেন কি? মানার যদি মানসিকতা না থাকে তাহলে গোড়াতে কি বলেছিলাম? ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহর আযাবকে বলে ভয় করে তাদেরকে কোরআনের ওয়াজ শোনাও। আর যার ভেতরে আযাবের ভয় নেই, সে যে ডোন্ট কেয়ার, তুমি আওয়াজ শুনে কি করবে? কোন একটা লোককে কেউ বলছে, হাজি ভাই তুমি নামাজ কেন পড়ো না? কবরে কি জব দিবা? এর জব কি? বুঝে দেখা যাবে। দেখা জব কি দিল? দেখা যাবে। আচ্ছা, হাসরের ময়দানে যে 1 মাইল দূরে সূর্য থাকবে, সেদিন ঠেলাটা যে পড়বে তখন কি করবে? সেদিন দেখা যাবে। আরে মালাকুল মউত এসে যখন তোমার জান কবজ করতে আসবে, 2 হাত ধরে খাড় হয়ে যখন হাঁক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ হারামি জান, খব্বিস জান বেরিয়ে আই, তো সেদিন খব্বিস বলে যে তোকে ডাকবে, সেদিন তুই কি করবি? বলছে সেদিন দেখা যাবে। তাহলে সব কথাতেই যদি টাকা নিব না লোকের কাছে, সব কথাতেই যদি বলে যে দেখা যাবে দেখা যাবে, কোন সিয়ানার বেটা গো? এত বড় সিয়ানা কি আর আমাদের ভারতবর্ষে আছে? যে ফেরেশতার কথা বলছি তো বলছি দেখা যাবে, কবরের কথা যদি বলছি তো বলছি দেখা যাবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো বিপদের কালে কিছু দেখা যাবে। এর মানে হলো এই, এর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন। এর সামনে যতই ওয়াজ করবেন বেকার বেকার বেকার। ও বেঁচে আছে শুধু মানুষের একটা আকৃতি নিয়ে, ওর ভেতরে ইনসানিয়ত মরে গেছে। আর আল্লাহ তাআলা বলছেন কাল্লা ওয়াল রানা আলা কুলুবিহিম, তোমার অন্তরে তালা মেরে দিয়েছি। আর তোমার অন্তরে তালা মেরে দেওয়ার কারণেই তোমার এই দুর্দশাটা। জি, তুই মানুষ হয়ে দুনিয়াতে কেন এলি বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই, তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে
যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ হেফাজত করে আপনাদের। সারা রাত যদি বলি তো আপনাদের এখন মতি গতি যা দেখছি তাতে বসে বসে শুনবেন। তা আমি আমার বড় ভাইদের কাছে আশা করছি খালি শোনাতে ক্ষান্ত হয়ে না দাদা। আমার শোনার পরে মানা এটা হচ্ছে অনিবার্য জিনিস, জেনে নেওয়াটা বড় কথা নয়। কেন নয়? ইবলিশ শয়তান যতটা জ্ঞান রাখে, যতটি জ্ঞান ওর কাছে আছে, আমার মতো এই মূলবিটার ওর সমান জ্ঞান আছে কি না তো আল্লাহ ভালো জানেন। এত জ্ঞান রাখে ইবলিশ শয়তান। তো ও শয়তান কেন হলো? ও শুধু না মানার কারণেই শয়তান। ও জানে কিন্তু মানে না। এই না মানার রোগ থাকার কারণে এ হলো শয়তান। আপনি জানবেন আর জানার পরে যদি বলেন আমি মানব না, তাহলে আপনার শয়তান হলো খালেতো ভাই। ও জেনে মানে না, আপনি জেনে মানবেন না, এটা যেন না হয় দাদা আমার, ভাই আমার। আমার যত দরদি লোক আপনারা আছেন সবাইকে বলছি, এবার আপনাদের সামনে সময় আসছে, রুটিন অনুযায়ী সভাপতি সাহেব ডেকে আনবেন পরবর্তী বক্তাকে। তো যে সময়টুকু এখন অল্প করে আমার হাতে আছে, তো এই সময়ের ভেতরে আপনারা জায়গাটাকে চেঞ্জ করিয়েন না। নিজের নিজের জায়গাটাকে, পোয়ালটাকে গরম করতে পেরেছেন, গরম জায়গাতে বসে থাকেন। আর সময় মতো, বেশি টাইম নেই কিন্তু, আমি এটা জানাচ্ছি না আপনাকে, কিন্তু খুব অল্প টাইম হাতে আছে। এই অল্প টাইমের ভেতরে ওই বক্তা আপনাদের চলে আসছেন সামনে, সেই মুর্শিদাবাদ ডোমকল থেকে আসবেন, ওনার বয়ান শুনবেন। তো যতক্ষণ এই কয়েকটা মিনিট হাতে বাকি আছে, এই বাকি সময়টুকুতে আপনাকে একটু ডাকছি মোহাব্বতের সাথে, যেটা মসজিদের জালসা। যারা যারা দিয়েছেন জালসার আগে তারা তো দিয়েই ফেলেছেন, আর যারা যারা দিতে বাকি আছেন একটু আল্লাহর ওয়াস্তে, একটু নেকির মনে করে, মসজিদের কাজ মনে করে, ছোট করে হলে ছোট, বড় করে হলে বড়, একটা সিমেন্টের বস্তা, 500টা টাকা নিজের আহলায়াল পরিবারের জন্য খুশি মনে একটু এগিয়ে আসুন। কে আসবেন প্রথম ব্যক্তি? যে লোকটা বলবে 500 টাকা, 1000 টাকা। নানারাহি থেকে মহিদুর রহমান, মৃত্যু বাবার জন্য 5000 নগদ, 5000 আলহামদুলিল্লাহ। দূরের মানুষ গো, নানারাহি থেকে এসে মহিদুর রহমান 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার আলম। মহিলা 11,000 টাকা আর 2টা চাঁদের বালা। এই একবারই এসেছে নাকি? মহিলা কম আছে তো আরেকবার যাক যাক যাক। তো বনবাড়ি থেকে একজন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার, তোমার বান্দা এতটি টাকা দান করেছে বাবা মায়ের নামে। পরওয়ারদিগার, তুমি তাদের দরজাকে উঁচু করে দিও। আয় আল্লাহ, তাদের কবরে কোনো রকমের সংকট যদি থেকে থাকে, মাওলা সংকট থেকে মুক্তি দাও। ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর 2-4টা লোক আসেন, আর 2-4টা লোক আসেন। আর তালে তালে একটা কথা বলে দিচ্ছি, গাল ফজ্জত কেউ করিয়েন না আপনারা। এটা মানুষের উপকারের জন্য করি, আর উপকারের জন্য করতে করতে এই জালসার ময়দানে 46 বছর হয়ে গেল। আর কয়দিন জাল্লা বাঁচাবে, 66 বছর বয়স হয়ে গেছে। তো এর মাঝখানে শুধু একটু জানাই, এক ভাই আমার 200টা টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছে তার জন্য 2000 টাকা দিবেন, 500 টাকা। আর কতটি বাকি? আর আচ্ছা 1 2 3 আচ্ছা, বাবার জন্য এটি 500, মা দিয়েছে 500, আর ভাই 500, 1000, 2000 টাকা বাকি। আর কিছু টাকা বাকি, এটা হলো না। আমার ভাই ইনি কতটি দিয়েছেন? ইউসুফ, এখানে কে আছে তোমার? শ্বশুরবাড়ি এখানে? আচ্ছা, মাশাআল্লাহ। তো আমার এই ভাই শুক্রবাড়ি থেকে ইউসুফ এসে শ্বশুরবাড়িতে এসে বেড়াতে 500টা টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার, আমার ভাই দাদাকে তুমি সদর গ্রহণ করো, যে আশা দিয়েছে মাওলা আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইব্রাহিম, আমার মেয়ে ভাই গ্রামেরই, 1300 টাকা দান কবুল করো পাক। সুবহান মিটামুন আরমান। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কতটি হয়? 28000 টাকা আমার পরিবারের থেকে। আপনাদের পরিবার কি করে?
মাখনার ব্যবসা, মাখনার ব্যবসা আছে নাকি? 28,000 টাকা। আমার ভাই ইনি একাই দিচ্ছেন 28,000 টাকা। মুয়াজ্জিনের আজান যেমনি শুনতে পায়, আপনার মতন বদমাইশ, আপনার মতন বেকুব, যার ভিতরে অনুশোচনা হলো না যে জায়গাটাকে আপনি পরিবর্তন করেন, ওটা করতে পারলেন না, যেমনি আজান শুনতে পায় শয়তান তখন পলায়ন করে, পালিয়ে যায়। আচ্ছা বলেন তো, যেই শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে সে শয়তান যদি আজান শোনার পরে পালিয়ে যায়, আর আপনার মতন যারা মুসলমান দাবি করি, যারা নিজেকে মুমিন বলে দাবি করি, তারা নিজ জায়গাতে একটুকাও পরিবর্তন করলো না, তাহলে বিবেচনা করুন তো, শয়তান যদি পলায়ন করে আর আপনি যদি জায়গা পরিবর্তন না করেন, তাহলে পার্থক্য কোন জায়গাতে হলো? যে শয়তান থেকে আপনার মতন মুসলমান, আপনার মতন মুমিন যারা নিজেকে দাবি করেছে, তারা হারামি হলো কি হলো না বিবেচনা করেন। শুধু পালায় না, আর বিদ্যুরকম রয়েছে, ওয়ালাহু জোরাতুন ওয়া ফুসাউন। বুখারীর শব্দ, এটা আমার নয়, ইমাম বুখারী নিয়ে এসেছে যে কোনো শয়তান জোরে পাদে, কোনো শয়তান পাস্তে পাদে। সাহাবারা বুঝতে পারেন একজন আরবি মাল জোরাতি আবু হুরায়রা জোরাত কাকে বলে, বায়ু কাকে বলে, পাদ কাকে বলে, তখন হযরত আবু হুরায়রা বলছেন জোরাতুন আও ফুসাউন, আস্তে হোক বা জোরে হোক, এই শয়তান কি করে, যেমনই আজান শুনতে পায় তেমনি পাদতে পাদতে ও বায়ু সরাতে সরাতে পলায়ন করে। অত দূর পালায় যত দূর ওর কানে আজান পৌঁছাবে না তত দূর অবধি পৌঁছে যায়। ও দোকানদার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আজান শোনার পরে কেমন করে দোকানে বসে থাকো, একটু বিবেচনা করো, বিবেচনা করো। শয়তান গল্প বলছে একটা, এখানে হাদিসের দ্বিতীয় পয়েন্ট আমি আসেনি। শয়তান কত হারামি, কত হারামি। ও আজান যখন শেষ হয় আবার চলে আসে, আসার পরে শয়তান বলে উজকুর কাজা ওয়া কাজা, এইটা স্মরণ করো, ওটা স্মরণ করো, স্মরণ করতেই থাকেন। আবার মানুষকে পথভ্রষ্ট করে। যেমনি এজা সামি আল ইকামা, আবার যখন বাতাসবিবা, যখন ও কি করে একামত শুনতে পায় তখন আবার পালিয়ে যায়। কেন? এই ধ্বনি তার বরদস্ত নয় শয়তানদের। হাইয়া আলাস সালাহ কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার শুনতে গেলে ওর গায়ের ফোসকা পড়ে যায়। মুসলিমের রয়াত আল্লাহ রসুল বলছেন শুধু ফোসকা পড়ে যায় না, মুসলিমের রয়াত আর একটা রয়েছে, এটারও হাদিসের বর্ণাকারী হলো আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন এই ইদা কারা ইবনু আদম আয়াত সাজদা, ইবনু আদমেরা আলিফ লাম মিম তানজিলের কোন সূরা রয়েছে, এজা সামাউন সাক্কাত যেমন রয়েছে, ওয়ান নাজমি ইদা হাওয়া যেমন সূরা রয়েছে, এই সূরাগুলো যদি তেলাওয়াত করে কারি সাহেব, যেমনই তেলাওয়াত করবে তেমনি ইমামকে সিজদায় পড়ে যেতে হবে। আর যেমনই ইমাম সিজদাতে যাবে তেলাওয়াতুস সাজদা মুক্তাদিরাও সিজদাতে যাবে। তো এই সিজদা যেমনই আদমের সন্তানেরাকে করতে দেখে তখন ফা বাকা শয়তানকে এই সিজদা করতে দেখে আদমের সন্তানেরাকে শয়তান ক্রন্দন করতে লাগে। শুধু করতে লাগে না, ফাতাদালা শয়তান, ওই জায়গা থেকে শয়তান সরে যায় এবং সরে যাওয়ার পরে ডুকরে ডুকরে কাঁদতে লাগে। কেন কাঁদে? কেন কাঁদে? এজন্য কাঁদে যেদিন রব্বুল আলামিন বলেছিলেন এই শয়তান আদমকে একটা সুসম্মানের সিজদা করে দে, সিজদা করেনি, সে গৌরব করেছিল আনা খায়রুম মিনহু, রব্বুল আলামিন আমি হলাম তার থেকে উত্তম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর এই আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, নচেত আমি তাকে সিজদা করতে পারবো না। সিজদা করেনি, তার কারণে তাকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে, তাকে শয়তান নাম পড়েছে। ওই দিন যদি আমি সিজদা করে দিতাম তাহলে আমার নাম শয়তান পড়তো না। সিজদা করতে দেখে ক্রন্দন করে। আর আমাদের মুসলমান বাচ্চারা সিজদা করবে না বলে আজান শুনতে গেলে ওই জায়গাতে দোকানের আপনার শাটারটা বন্ধ করে দেয়, চাদরটা ফেলে দেয়, নমাজ পড়তে যাবে না বলে। তাহলে বলুন তো বাপজানেরা আমার, এই মুসলমানেরাকে, এই তথাকথিত মুসলিমেরা যারা আজান শোনার পরে তাদের ভিতরে শিহরণ জাগলো না,
আজানের ধ্বনি শোনার পরেও তাদের ভিতরে বিবেচনা হলো না, দোকানের শাটার বন্ধ করে দিল, দোকানের চাদর ফেলে দিল। তাহলে এই লোকগুলো শয়তান থেকে কামিনা হলো কি হলো না? আপনারাই বিবেচনা করেন। বলুন মুলি সাহেব, এত কড়া কথা, এই দোকানদারে তোমাকে জ্ঞান দিবে? তা আমার কথা কি বুখারী, এখনই দেখতে চান আমার কাছে চলেন, যদি বাংলা পড়তে পারেন এখনই দেখে দেব। দুজন সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করেন, একটাও নিজের কথা নয়। এখন একটা কথা বলছি, শয়তান কত বদ, শয়তান কত বদ। ফেরাউন তো খোদা দাবি করেছে, ফেরাউন খোদা দাবি করলে ছিল, তো ফেরাউনের কাছে শয়তান গিয়েছে, দে বলছে, আরে যে তুই বদ কত? বলছে কেনা? বলছে আমি মানুষকে পথ ভ্রষ্ট করি, বহাকায়, কিন্তু আমি এত বড় করতে পারিনি যে আমারই পূজা মানুষকে করাতে পেরেছি। যেটা তুই করেছিস, তুই মানুষের সামনে বলছিস আনা রব্বুকুমুল আলা, এটা পৃথিবীর কেউ করতে পারে না। মানুষকে এত বোকা বানাচ্ছিস, এত বানাচ্ছিস যে মানুষেরা তোকে গিয়ে সিজদা করছে, তোকে রব মনে করছে। তো এত বড় বদমাইশি এটা কেউ করতে পারেনি। তখন শয়তান বলছে, তাহলে কি করব? শয়তান কি বলছে, তাহলে কি করব? ফেরাউন বলছে কি করব, ছেড়ে দেব? আবার শয়তান বলছে, বোকামো করিস না, যে লোকগুলোকে বোকা বানিয়ে এতদিন ধরে সিজদা করালি, এতদিন ধরে নিজেকে দাস রব বলে প্রমাণ করলি, আর ওরাকে দাসত্ব প্রমাণ করলি, ওই লোকগুলোর সামনে গিয়ে যদি হঠাৎ করে বলিস যে আমি তোদের রব নয়, আমিও তোমাদের মতন একজন মানুষ, আমি তোমাদের স্রষ্টা হতে পারবো না, তাহলে ওই লোকগুলো তোমাকে ঝাঁটাপিটা করবে। সুতরাং বলতে হবে না, বলতে হবে না। শয়তানের কাজ হলো শয়তানি করা। কোনো মানুষের যদি শিহরণ জাগে যে না না না, মৌলভী সাহেব বলেছে, আঙ্গবাড়ি সাহেব বলেছে, ইমাম সাহেবারা বলেছে, বক্তা সাহেব বলেছে, এটা ছাড়া যাবে না, আজান শুনতে গেলে দোকান বন্ধ করে মসজিদে যেতে হবে। সৌদি আরবের শাসন হলে আপনাদের মতন যারা কমেতুর বাজারে কাচারিতে বসে পায়ের উপরে পা উঠিয়ে নমাজেও পড়তে যান না, তাদের ক্ষেত্রে বলছি, যদি ইসলামী রাষ্ট্র হতো, মুসলমানের বাচ্চা আপনি বসে থাকতেন, এটা কোনোদিন পারতেন না। আপনার পাছা গরম করে দেওয়া হতো নমাজ ছাড়ার জন্য। কেমন করে বলি, 4টা মাযহাবে কোনো মাযহাবে নেই যারা নমাজ ছাড়ে, নমাজ পড়ে না, তাদের মাটি দিতে যেতে বলা হয়েছে। যারা বেনমাজি, যারা কোনোদিন নমাজ পড়েনি, যদি নমাজ পড়ে না থাকে তাদেরকে মাটিও দিতে যেতে হবে না। সমস্ত ওলামাদের মত রয়েছে, আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, কেউ তো বলেছে একে জেলে ভরে দাও গা, আর জেলে ভরে প্রতিদিন একে কোড়া মারো আর বলো আসলা আসলা, মুসলমান সলাৎ ছাড়া কোনো কাজ নেই। তোমার যদি কালেমা পড়ে নিয়েছো, তোমার যদি টাকা থাকলে তুমি যাকাত দেবে, তোমার যদি টাকা থাকে তাহলে হজ করবে, তাহলে তোমার রমজান মাসের রোজা আর সলাৎ। এবং সব ইমামেরা বলেছে যদি নমাজ না পড়ে তাহলে তাকে প্রতিদিন মারো। তার এটা তো চরম তো নয়, এর থেকে চরম রয়েছে, একে 1 দিন বলো, 2 দিন বলো, 3 দিন বলো, যদি নমাজ না পড়ে ফাকতুলুহু, তাকে হত্যাই করে দাও গা। এ লোকটার পৃথিবীতে বেঁচে থাকার কোনো হক রাখে না, অধিকার রাখে না। কেন? যে মুসলমানের খাতাতে নাম লিখিয়ে নমাজ পড়বে না, এটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। বলবেন মৌলভী সাহেব এত কড়া কথা কেন? কড়া কথা নেবেন? সৌদি আরবের ফতোয়া বেরিয়েছে, বলবো না বলছি, কিন্তু দুঃখের বিষয় লাজনাতুদ দায়মার ফতোয়া, বেনমাজি যদি মরে যায়, ও কুমুদপুর এলাকার লোকেরা, যারা দোকানদার, বিশেষত দোকানদারেরাকে বলবো, একটা দোকানদার যদি ও নিজের দোকান বন্ধ করে নমাজে চলে আসে, সলাতে চলে আসে, তাহলে দোকানে যেই লোকটি বসে থাকবে তারাকেও লজ্জা লেগে যাবে যে দোকানদার নমাজ পড়তে চলে গেল, আমরা কেমন করে বসে থাকবো? ও দাওয়াত দিয়ে আসবে, চল রে ভাই, আইনবাড়ি সাহেব আজান দিয়ে দিয়েছে, নমাজ পড়তে হবে, বসে থাকা চলবে না। ও যদি দাওয়াত দিয়ে দেন, ভাইজান আপনার দোকানে বসে বসে খালি মৌলবীরা দাওয়াত দেবে, মওলা সাহেবরা দাওয়াত দেবে, আর আপনি দেবেন না, এই কথাটা নয়। যেমনি আপনি বলে দিলেন, আপনারও একটা ইসলামের কাজ করা হয়ে গেল, আপনারও একটা দাওয়াত দেওয়া হয়ে গেল। সৌদি আরবের ফতোয়া বলেছেন, মা মাতা
আল্লাযী লা ইউসাল্লি আবাদা, যে লোকগুলো মরে গিয়েছে জীবনে উজু করেনি, পশ্চিম কি জিনিস জানে না, সানা দোয়া কি জিনিস জানে না, সূরা ফাতিহা কি জিনিস জানে না, সূরা ইখলাস কি জিনিস জানে না। তা আল্লাহ রাসূল বলছেন না, এই ইমামেরা বলছেন যদি বেনমাজি মরে যায় তাহলে ফতোয়া বের হয়েছে, ফতোয়া আছে যে এরাকে গোসল দিতে হবে না। এরাকে গোসল, একটা মুসলমান মরতে গেলে যেই মতো করে গোসল দেন, লা ইউসালো, এরাকে গোসল দিতে হবে না। আর কি করা যাবে না, ওয়ালা ইউকাফানো, মুসলমান একজন নমাজির মতন, একজন হাজির মতন, একজন সলি লোকের মতন, একজন মুমিনের মতন এই লোকগুলোকে কাফনও দিতে হবে না। কি দিবে, যেই পোশাকে আছে এই পোশাক থাকতে দিন। ওই পোশাকে 2 নম্বর 3 নম্বর হলো ওই লোকটাতে লা ইউসাল্লি, ওর জানাজার নামাজ হবে না। আর চতুর্থ যেটা হলো ওয়ালা ইউদফানু ইনদা মাকাবিরিল মুসলিমিন, মুসলমানের কবর যেখানে হাজি এবং গাজী ইমাম সাহেবের কবর রয়েছে, যেখানে সত্য লোকদের কবর রয়েছে, এই বেনমাজিটাকে এই পবিত্র লোকদের কবরস্থানে কবর দিতে হবে না। দেবেন কোথায়? তো ওলামারা বলেছে যে যেই জায়গাগুলোতে খাস জায়গা, যে জায়গাগুলোতে একটা গরু মরতে গেলে, ছাগল মরতে গেলে যে মতো করে মাটির তলে পুঁতে দেন, একটা বেনমাজিকে ওই মতো করে মাটির তলে পুঁতে দেন গা। একে কি করতে হবে না, একে মুসলমানের কবরস্থানে, সমাধিস্থানে সমাধান করতে হবে না। মুসলমানের কবরস্থানে এই বেনমাজিকে কবর দিতে হবে না। এটা আমার কথা নয়। আচ্ছা বলেন, আপনারা বিবেচনা করুন, আল্লাহ রসুলকে জিবরিল বলছেন হাদিসের দিকে চলুন, ফাখবিরনি আনিল ইসলাম। আল্লাহ রসুল, সবাই তো মুসলমানের দাবি করছে, এও মুসলমান, বেড়িখোরও মুসলমান, গুটখাখোরও মুসলমান, দারুখোরও মুসলমান, যে হাটের টাকা চুরি করে খায় সেও মুসলমান, টাকা চুরি করে 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 অনেক বিল্ডিং বানিয়ে নিয়েছে ও মুসলমান, মৌলভী সাহেব 5000 টাকার বেতন পায় উনিও মুসলমান। তো সবাই যখন মুসলমান, প্রকৃত মুসলমান কারা? আল্লাহ রসুল বলছেন, জিবরিল বলছেন ফাখবিরনি আনিল ইসলাম। আগেই বলেছি জিবরিল মানুষের রূপ ধরে আছে। আর আল্লাহ রসুলকে বলছে, হুজুর বলুন ইসলাম কাকে বলে, কারাকে মুসলমান বলবেন? মুসলমান কারাকে বলবেন? আবার শুন কি বলছে আল্লাহ রসুল বললেন, জবে আনতা আবুদাল্লাহ, মুসলমান কারা? যারা এক আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করে মানে হলো এটাই যে আপনি ইবাদত করছেন, বহুত্ববাদীদের সমর্থন করেন না। তারপরে ওয়ালা তুশরিকা বিহি শাইয়া, আল্লাহর ইবাদতের সাথে সাথে শিরক করতে হবে না। শিরকের মানে হলো এটাই যে আপনি উপাসনা করছেন আল্লাহর, আর তার সাথে আপনি আমার অমুসলিম ভাইয়ের এই যে মন্দির রয়েছে, এই মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে দিলেন, আপনি গিয়ে সমর্থন করলেন মাথায় টুপি দিয়ে, আর আপনিও তাদের সব কিছু করলেন। যদি শরীক হয়ে যায় তাহলে শিরক। আল্লাহ রসুল বলছেন, এটাও বুখারীর হাদিস, আল্লাহ রসুল বললেন আকবারুল কাবায়ের সালাসুন, তিনটি হলো বিশাল বড় গুনাহ। বুখারীর রয়াতে রয়েছে, কিতাবুশ শাহাদাতে পেয়ে যাবেন, কিতাবুশ শাহাদা মানে সাক্ষীর ভাবে পেয়ে যাবেন। আল্লাহ রসুল বললেন 3টা হলো কাবিরা গুনাহ। কেমন কথা? আল্লাহর ইবাদতের সাথে সাথে এখানে এমন কোনো লোক নেই যে 20 বছর আগে এই পূজাতে, এই মণ্ডপে কমিতুর বাজারে বড় মেলা লাগতো, আর এই মেলাতে আমরা এসে সবাই মজা করতাম, আনন্দ করতাম, জিলাপি খেতাম, যেগুলো আল্লাহর নাম দিয়ে তৈরি হতো না, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে তৈরি হতো, জবাই হতো, ওগুলো আমরা মুসলমানের বাচ্চারা খেতাম। আল্লাহ রসুল বলছেন খবরদার খবরদার খবরদার, এগুলো খাওয়া চলবে না। আল্লাহ রসুল বললেন 3টি কাবিরা গুনাহ হলো বড়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তওবা ছাড়া আর জীবনে ওগুলো কাজ করতে হবে না। সেটা হলো ওকুকুল ওয়ালেদাইন। আল্লাহ রসুল বললেন বাপ আশিরকু বিল্লাহ, প্রথম হলো আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে হলো ইবাদত করতে করতে অন্যকে শরীক করে নেওয়া, পীরের কাছে যাওয়া, দেবতার কাছে যাওয়া, বা কোনো খানকাতে গিয়ে মাথা নত করা, এগুলো হলো শিরক। এই যদি অভ্যাস যদি আপনার থাকে, রব্বুল আমিন আপনাকে মাফ করবেন না। দ্বিতীয় হলো ওকুকুল ওয়ালেদাইন, মা বাবার নাফরমানি করা। মা বাবার নাফরমানি
মা রয়েছে, বাপ রয়েছে, আল্লাহ রসুল বলছেন খবরদার আমার ইবাদতের পরে পরে তোমার বাইরে যদি মা বাবা থাকে বা দুজনের মধ্যে যদি কেউ থাকে তো তোমার মা বাবাই হলো জান্নাত। তুমি তোমার মা বাবার নাফরমানি করতে পারো না, মা বাবাকে কোনো কথা বলতে পারো না, মা বাবাকে এমন ভাষা বলিও না যেটা মা বাবা দুঃখ পাবে, তাহলে তোমার কাবিরা গুনাহ হয়ে যাবে আর রব্বুল আমিন এই গুনাহ মাফ করবে না। তৃতীয় যেটা হলো আলা শাহাদাতুজ জুর, খবরদার বিচারক যারা রয়েছেন, কাচারিতে বিচারে বসেছেন, হাটে বিচারে বসেছেন আর বিচার বসে মিথ্যা সাক্ষী দিলেন, আল্লাহ রসুল বললেন খবরদার কারোর জন্য মিথ্যা সাক্ষী দেবে না। মিথ্যা যদি সাক্ষী দাও, আল্লাহ রসুল বারবার বলছেন, সাহাবারা মনে করলেন লাইতা সাকাতা, আল্লাহ রসুল যদি চুপ হয়ে যেতেন তাহলে খুব ভালো হতো, যে কেন বারবার জিকির করছেন, কেন মিথ্যা সাক্ষীর কথা বলছেন। এজন্য বলছেন যে মিথ্যা সাক্ষী দেওয়াটা এটা একটা যে অপরাধ ব্যক্তি সেই নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, আর যে অপরাধ করে না মিথ্যা সাক্ষীর কারণে ওই অপরাধী সেরে যাবে। এজন্য আল্লাহ রসুল বারবার বললেন খবরদার তোমরা বিচারে যখন বসবে কাউল শাহাদাত আজ-জুর, তোমরা মিথ্যা সাক্ষী থেকে বাঁচিও, মিথ্যা সাক্ষী দিতে যেও না, এটা হলো কাবিরা গুনাহ। হাদিসটা ইমাম বুখারী নিয়ে এসেছে এই জন্য যে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা চলবে না। কমতুল বাজারে আছে ওমা যুবিহা আলান নুসুব, বুতের নামে যদি কোনো জবা করা হয়, কোনো যদি প্রসাদ তৈরি করা হয়, কোনো যদি মান্ডা মিষ্টি তৈরি করা হয়, তাহলে দেবদেবীর নামে যদি তৈরি করা হয়, মুসলমানের বাচ্চা আপনার যতই বড় ফিল হোক না কেন, যতই বড় বন্ধু হোক না কেন, আপনার এটা জায়েজ নয়। মুসলিমের বাচ্চা হয়ে আপনি কেমন করে মাথায় তিলক দিতে পারেন, মাথায় কেমন করে দাগ মারতে পারেন, এটাও আপনার জন্য জায়েজ নয়। অর্থাৎ যেইগুলো খাদ্য তৈরি হবে বুতের নামে, সেই বুতের নামের খাদ্য মুসলমানের বাচ্চার জন্য জায়েজ হবে না, এটাই হলো হারাম। আর এইগুলো খেতে গেলে আপনি জানেন না যে আপনার কোন দিক দিয়ে ওদের দেবতার নামের খাওয়ার কারণে আপনার সব খাওয়া হারাম হয়ে গিয়েছে, আপনার জিসিম হারাম হয়ে গিয়েছে, আপনার খানা পিনা, আপনার পোশাক হারাম হয়ে গিয়েছে। আর ওই পোশাক দিয়ে যদি ইবাদত করতে যান তো রব্বুল আমিন ইবাদত কবুল করবে না। নারে তাকবীর, আল্লাহ কবুল করবে না। তাহলে আপনি আর একটা হাদিস শুনুন, হাদিস সহিহ। কি হাদিস? আল্লাহ রসুল বলছেন লা তুশরিক বিল্লাহ, এই মানুষেরা তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, শিরকের কাছে যাবে না। ওয়াইন কোতিলতা, এটা একটা ইবারত, কোতিলতার সানাদ দিয়ে যেটা হাদিস এসেছে এই হাদিসটা সাহি নয়। আও কোতিলতা, এই হাদিসের সানাদে সাহি বলা হয়েছে যদি তোমাদেরকে শিরক করার জন্য তোমাদেরকে কেটে ফেলে দেওয়া হয়, কাতাল করে দেওয়া হয়, তাও মুসলমান তুমি শিরক করতে যেও না। এবং তারপরে আল্লাহ রসুল বলছেন আও হুররিকতা, যদি তোমাকে যদি কি করে আগুন ধরিয়ে দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে যদি তোমাকে বলে তুমি শিরক করবে কি করবে না, আমার দেবতার নামে তুমি প্রসাদ দেবে কি দেবে না, আমার দেবতার সামনে মাথা নত করবে কি করবে না। এই যে আমার অমুসলিম ভাইয়েরা যেখানে সেখানে মুসলমান ভাইয়েরাকে আমার ধরে বলছে বল জয় শ্রীরাম। ওরে ভাই, তোমাদের জয় শ্রীরাম কোনোদিন বলেনি কোনো ধর্মে, ইসলাম ধর্মে যেন কোনো জবরদস্তি নেই, তোমাদের ধর্মেও কোনো জায়গাতে জবরদস্তি নেই যে কোনো মুসলমানকে বাধ্য করে জয় শ্রীরাম বলাবে, এটা কোনো জায়গাতে নেই। তোমরা কি জয় শ্রীরাম বলাতে এত কমে গিয়েছে যে মুসলমানকে তোমরা জয় শ্রীরাম বলাবে? কেন যে ভারতবর্ষে 80 থেকে 85% তোমাদের এই কমিউনিটি, তোমরা সবাই মিলে সকাল সন্ধ্যা জয় শ্রীরাম বলগা, কোনো জয় আসে না, কিন্তু মুসলমান জয় শ্রীরাম বলতে গেলে নাউজুবিল্লাহ। এই কথাটা আপনাকে বুঝাবার জন্য বলছি। কোনো মানুষ যদি ইমানের সাথে বলে দেয় যে তুমি জয় শ্রীরাম বলো, আর যদি আপনি আবেগ হয়ে অন্তর থেকে যদি বলে দেন তাহলে এটা শিরক হয়ে যাবে। আর এই মতোই আমাদের সাধারণ পাবলিক ভাইয়েরা, মুসলমানেরা এত আল্লাহকে বিশ্বাস করে, এরা নিরীহ কিছুই জানে না, এরা বিদেশে কাজ করতে যায়, কাম করতে যায়। আর এই নিরীহ ছেলেরা শিক্ষিত নয়, আক্ষরিক জ্ঞান রাখে না, এরাকে ধরে এবং ধরার পরে বলে বল জয় শ্রীরাম নাউজুবিল্লাহ, এবং তাকে প্রহার করে। ছেলেগুলো মার খেয়ে নাই, এমনকি তার আখলাকের তানবীরের প্রাণ চলে গিয়েছে, হাত বেঁধে বেঁধে
তারাকে মেরেছে, কিন্তু জানে যে এটা শিরক। ভাবজান তারা মূর্খ ছেলে, কিন্তু ঈমান তাদের এত মজবুত যে এই হারামিরা বদমাইশেরা বাধ্য করেছে, তবুও তা এসে বলেনি। প্রাণ চলে গিয়েছে, শ্বাস বন্ধ হয়ে গিয়েছে, মারতে থেকেছে আর বলেছে বল 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 জয় শ্রীরাম। এত ঈমান কেন? আল্লাহ রাসূল বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। খবরদার খবরদার, মুসলমান কারা? এরা কখনো প্রাণ চলে যাবে, এরাকে হত্যা করে দেবে, এরাকে বাধ্য করবে, শুধু বাধ্য নয় আগুন ধরিয়ে এরাকে জ্বালিয়ে দেবে। তারপরেও এরা কি করবে না? মানুষের চাপে পড়ে শিরক করবে না, শিরক করবে না। শিরক মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম। আল্লাহ রাসূল বলছেন ইসলাম কাকে বলে? মুসলমান আল্লাহর ইবাদত করবে। প্রথম পয়েন্ট, আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর সাথে শিরক করবে না। ইব্রাহিম নবী বাপ ডেকেছে, বাপ চলো মেলাতে চলো। বলছে তোমরা যাও, আনা সাকিমুন, আমি অসুখ আছি। কে না জানে ঘটনা, আমি অসুখ আছি, যেতে পারবো না। মেলার ঘরে গিয়েছে, আজারের ঘরে জন্ম ইব্রাহিম। বুত পুজো, বুতের আন্না আজা কেন আবিউল আসনাম, আজার বুত বেচা কিনা করতো। ওর ঘরে জন্ম ইব্রাহিম, বাপ মূর্তি পুজো। আরে ইসলাম বলছে এরা যে ইসলাম 1400 বছর আগে, আরে পাগল এরা। আদম থেকে যখন জন্ম, তখন আজকে যারা এই টেন্ডেন্সিতে আছেন অমুসলিম ভাই, যে ইসলাম আসা 1400 বছর হলো, পাগল, ইতিহাস জানে না। তোমাদেরই উৎপত্তি হলো নূহ নবীর যুগে। এই ভূতের ইবাদত, ভূতের পূজা নূহ নবীর যুগে হয়েছে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, মুসলমান হয়ে এসেছেন। ইব্রাহিম নবী তোমাদেরই ঘরে জন্ম। ইব্রাহিম নবী ভূত পূজক, যে তার ঘরে জন্ম, ভূত বেচনেওয়ালা বানানেওয়ালা, তার ঘরে জন্ম। আর জন্ম নিয়ে সে কি করেছে? পুজছে। বাপ বলছে যাও তোমরা যাও, আমার কি নেই, আমার প্রয়োজন নেই। ভূতের ঘরে গিয়েছে, যাওয়ার পরে ভূত রাখা আছে, ভূত রাখার পরে ভূতের সামনে খাওয়ার পরে কিছু রাখা আছে। এটা যদি ভুল ধরেন কোনো অমুসলিম ভাই, এটা আমার কাহিনী নয়, কোরআন বলছে, ইতিহাস বলছে। ইব্রাহিম নবী তোমাদেরই ঘরে জন্ম, বাবা ছিল মূর্তি পুজো। আহা, বাপ গিয়েছে মেলাতে, পরিবার গেছে মেলাতে যাওয়ার পরে বুথখানাতে গিয়েছে, যার পরে মাছ মিষ্টি মান্ডা রাখা আছে, খাই না। ইব্রাহিম নবী উঠালছে, মা যাইয়া কলুন, মা যাতা শ্রাবণ, তোমরা খাও না কেন, তোমরা পান করো না কেন, লাতা কাল্লামন, তোমরা কথা বলো না কেন। দু একবার ঘুরেছে, কেউ লাইনে, সবটিকে ভেঙে দিয়েছে। আর যে বড় সব থেকে তার ঘরে প্রহরীটাকে চাপিয়ে দিয়ে চলে এসছে, লটকে দিয়েছে, তো চলে এসছে। সব মেলা থেকে ঘুরে এসছে। আসার পরে তখন তারা আগে দেবতার ঘরে ঢুকেছে। দেবতার ঘরে ঢুকে দেখছে যে দৃশ্য খারাপ, একটাই বড় দেবতা আছে, সবটিকে ভেঙে দিয়েছে। তখন বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, ও এলাকার লোকেরা, এই এত বড় কর্মটা, এত বড় অপরাধ কে করেছে আমাদের দেবতার সাথে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের রবের সাথে, আমাদের ইবাদত, আমাদের মাবুদের সাথে, আমাদের ইলাহের সাথে এত বড় বদমাইশি কে করেছে? তখন তারা আলোচনা করতে লাগলো, কেউ না ইব্রাহিমকে ডাকা হয়েছিল, ইব্রাহিম আমার সঙ্গে যায়নি, আমাদের সঙ্গে যায়নি, নয় হয় ইব্রাহিমই অপরাধ করেছে, ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। ইব্রাহিমকে ডেকে নিয়ে আসার পরে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম মান ফাআলা হাযা, মান
কাসারা হাযিল আসনাম, এই বুতগুলোকে ভেঙেছে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আলা আলামু, আমি জানি না, সাল তুসালুহু আনিল কেবারে, যে বড় পুত রয়েছে এটা কি জিজ্ঞাসা কর, এই বলে দেবে। এই তো ওর ঘাড়ে কুড়ুল নিয়ে আছে, এই করেছে, এই অপরাধ করেছে, ইয়াকে জিজ্ঞাসা কর। তখন তারা বলছে ইব্রাহিম আনতা তা'লামু আন্নাহু হিজারা, ইব্রাহিম তুমি কি জানো না এটা তো পাথরের তৈরি, পাথরের তৈরি, লা ইয়ানতিকুন, এটা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম বলছেন ও এলাকার লোকেরা, আল্লাযী লা তানতিকু ওয়া লা তাতাকাল্লামু কাইফা তাকুনু ইবাদাতানা কাইফা তাকুনু ইলাহাতানা, এই এলাকার লোকেরা, যেই লোকটা, যে পুতটা কথা বলতে পারে না, কিছু করতে পারে না, সে পাথরে তো রব কেমন করে হতে পারে, ইবাদত কেমন করে তোমরা করতে পারো, যে কথাই বলতে পারে না, কিছু করতে পারে না। যেমনি কথা বলা তেমনি আজারকে নিয়ে এলাকার লোকেরা মিটিংয়ে বসে গেল আর ভাবতে লাগলো যে একে ছাড়া হবে না, এ আমাদের মামুদের দেবীকে ভেঙে দিয়েছে, মূর্তিকে ভেঙে দিয়েছে। ও মুসলিম ভাইরা, এখান থেকে বলে যাচ্ছি, কোনোদিন কোনো মুসলমান তোমাদের ধর্মকে সম্মান করে, তথাপি তোমরাও আমাদের ধর্মকে সম্মান করো। একজন আমি আরবি শিক্ষিত হিসেবে বলে যাচ্ছি, ন্যাচারালি একজন মুসলমান কোনো দেবতাকে ভাঙতে পারে না, কোনো দেবীর অসম্মান করতে পারে না। অনুরূপভাবে তোমরাও আমাদের মসজিদকে দেখে সম্মান জানাও, ওয়েলকাম করো। এটা হলো গণতন্ত্র রাষ্ট্র, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। মুসলমান কোনোদিন দেব দেবীকে ভাঙতে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই করেছে, ইব্রাহিম তখন কিন্তু মুসলমান নয়, তখন কিন্তু ইসলাম নেওয়া, তখন তারপরে ওহী আসেনি। যেমনি এই কাজ করা, তেমনি তারা এলাকাতে মিটিং ডেকে বলল না না না, একে ছাড়া হবে না, একে কি করতে হবে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে একে মেরে দিতে হবে, একে ছাড়তে হবে না। বাপ আছে আজার, কিছুই বলে না। পঞ্চায়েতের বিচার, এলাকার লোকেরা সবাই বিচার করেছে, ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শিরক করবে না, ওই দেবতাকে মানবে না, তাদের ঘরে জন্ম নিয়ে তাদের দেবতাকে মানবে না। তার জন্য তারা এলাকার লোকেরা একটা ফাঁকা জায়গাতে গাড্ডা করলো, গর্ত করলো, এবং গর্ত করার পরে এলাকার লোকেরাকে বলে দিল যার যেরকম লকড়ি রয়েছে, সামগ্রী রয়েছে, তোমরা জমা করো। বাড়ি বাড়ি এরা লকড়ি জমা করলো, এবং লকড়ি জমা করার পরে তারা আগুন ধরালো, এবং ধরার পরে বাপ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, কেন কেন কেন? এই জন্য যে বেটা যে অপরাধ করেছে আমাদের ধর্মে এটা মানার নয়। এই জন্য বাপ কিছুই বলে না। সিদ্ধান্ত হলো যে একটা চরখা নিয়ে আসতে হবে, যে মতো করে জিসিপির আগালটা যত বড় তাকে দূর থেকে নিয়ে নিক্ষেপ করে দিতে পারা যাবে, এই মতো একটা যন্ত্র নিয়ে আসা হলো। ইব্রাহিম নবীকে নির্দ্বিধাতে বাবার সামনে, মায়ের সামনে তারা কি করলো, জ্বলন্ত উত্তপ্ত আপনার প্রজ্বলিত আগুনে তাকে নিক্ষেপ করে দিল, যেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে পুড়ে নিস্তে নাবুদ হয়ে যায়, মরে যায়। বাপ জানে আমার, যেমনি কথা হলো, আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা যাও 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 যাও। আল্লাহ কোরআনে বলছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আমিন ওই জ্বলন্ত আগুনকে অর্ডার করলেন, আগুন রে, যেই লোকটা আতর বুকে পড়ে আছে সেটা যেমন তেমন নয়, হলো ইব্রাহিম। ও নিজের আল্লাহকে চিনতে গিয়ে তার কমের লোকেরা জ্বলন্তময় আগুনে নিক্ষেপ করে দিয়েছে। খবরদার খবরদার খবরদার, তার এখানটা পশমও জ্বলবে না, তার এখানটা চুলও যেন না পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন আগুনকে। আগুন কিঞ্চিত পরিমাণ তারা আর অঙ্গ প্রত্যঙ্গ কিছুই জ্বালাতে পারলো না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দিয়েছেন। বলার উদ্দেশ্য হচ্ছে, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমরা খবরদার আল্লাহর সাথে শিরক করিও না। যদি তোমাদেরকে হত্যা করে দেওয়া হয় বা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও তোমাদের শিরক করতে হবে না। আপনাকে বলেনি যে পীরের কাছে যা, আপনাকে বলা হয়নি দেবতার কাছে যা, আপনাকে বলা হয়নি দেবীর কাছে যা, তারপরও নামধারী মুসলমানের বাচ্চারা নিজের ঈমান বিক্রয় করতে গিয়ে এরা ঈমানকে পাইমাল করে চলে আসে, এরা আল্লাহর নামে শিরক করে চলে আসে।
করে কি করে না? কথা বলেন। হরিশ্চন্দ্রপুরে দোকান খুলেছে, রেস্টুরেন্ট। ইয়ংরা গাড়ির উপরে গাড়ি, মোটরসাইকেলে চড়ে চড়ে যাচ্ছে। কিসের রে? বলছে চিকেন পকোড়া, মাটন, তারপরে মাটন টিক্কা, চিকেন কষা সব খেতে যাচ্ছি। এই বাজারেরও অনেক আছে, খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, লা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাই। ওই জিনিস খেও না, যায় যে জিনিসে আল্লাহর নাম লওয়া হয়নি। আর আপনি কি করছেন? খাচ্ছেন। তাহলে বলুন ঈমান কোথায়? আর আল্লাহ রাসূল বলছেন যে আল ইসলাম কি আন তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইআ। তৃতীয় কি? ওয়া ইকামিস সালাহ। চতুর্থ হলো, তৃতীয় হলো নামাজ কায়েম করা। আপনি মুসলমান আর আপনি নামাজই পড়েন না। আর এখানে কি বলছে? ওইটি হলো মুমিন, ঈমানের পরিচয়, আর এটি হলো ইসলামের পরিচয়। তৃতীয় যেটা পয়েন্ট, নামাজ পড়তে হবে। মান তারাকা সালাহ মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যারা জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, তারা কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা নামাজ কায়েম করো, মুশরিকের অন্তর্ভুক্ত হও না। তোমার আশেপাশে ওহি সুখ দাতা, ওহি দুঃখ দাতা, ওহি সুখ দাতা, ওহি দুঃখ দাতা, তেরি চরণোं में है শুভ শাম, হায় রাম হায় রাম। তোমার আশেপাশে বাজছে সুখদাতা আর দুঃখদাতা। তারা বলে আর তারা দেখতে গেলে করে যাতে করে দেবতা রাজি থাকে। আর তোমার এখানে দুটা মসজিদে আজান হয় আর তুমি দোকানে বসে থাকছো। আর ইসলাম বলছে মুসলমানের পরিচিতি তৃতীয় পয়েন্ট হচ্ছে আসসালাহ। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাকি মা বোন আপনাদের কাছে ব্যাগ গিয়েছে, ব্যাগ আপনারা খালি পাঠাবেন না, যা পারবেন দেন, আর আপনারাও দেন। তো নামাজ বা সালাত নাই আপনার ভিতরে, আর আপনি মুসলমান। জি না, যার ভিতরে সালাত নেই তাকে মুসলমান বলা যাবে না। কিসের মুসলমান, কিসের ওই ইমানদার? কিন্তু তথাকথিত সমাজে আমার মতন মৌলভী সাহেব পারে না যে বেনমাজি জানাজাতে যেতে হবে না, বেনমাজির বাড়িতে খেতে যেতে হবে না, তার বিয়ে পড়াতে যেতে হবে না। পারে না। আর আপনি নামাজ পড়ছেন না আর বলছেন আমি মুসলমান। চতুর্থ যেটা পয়েন্ট আইনবাড়ি সাহেব বলেছে জাকাতের বিষয়টা আমরা পিছিয়ে আছি। এরা মনে করছে যে জাকাত আর দান একটাই। জি না, ভালো করে বুঝুন। যারা দোকানদার আছেন তাদের বলছি, আপনি 10, 20, 50 টাকা দিয়ে দিলেন, এটা দান হলো। কিন্তু জাকাত আপনার বছরের পরে আপনার দোকানে যে মাল আছে, যে টাকা আছে, টাকা হিসাব করে অবশিষ্ট খরচের পরে যেটুকু বাঁচবে, বছর লাগলে 1025 টাকা, 102 টাকা আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আপনার মাল ওই যে দোকানে আছে ওখানে পবিত্র হলো। আপনি দেন না। আর আপনি আল্লাহ কোরআনে বলছেন ইনদা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, মানুষের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, এর বিকল্প নেই। একজন মুসলমান ও যদি ওর জাকাতের টাকাতে অন্যরা কি হবে? বড়লোক হবে। ওর এলাকাতে ওর টাকা বের হবে, গরিব মানুষ থাকবে না, জাকাত আর সংসার চলে যাবে। কিন্তু ও তো ঠিকভাবে জাকাতই দেয় না। আপনি আল্লাহর কাছে যাবেন ভালো আমলে, কি কোনটা ভালো আমল পাবেন? বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলছেন
আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ইত্তাকি মিনান নার ওয়ালা বিতামারিন ওয়ালা বিশিক্কি তামারিন। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদি একটা খেজুর পাও, একটা খেজুর দান দিয়ে, যাকাত দিয়ে, যাকাতের নিসাবে পৌঁছে গেছে। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা থেকে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলছেন আল্লাহ রাসূল মুআজকে ইয়ামানে পাঠাচ্ছেন। ইয়ামানে পাঠার পরে মুআজকে বলছেন, মুআজ তুমি কি করবে ওখানে গিয়ে? তখন মুআজ বলছেন, আল্লাহ রাসূল কেন? আমি আমার ওই এলাকাতে গিয়ে আমি প্রথমে ওরাকে কালেমার দাওয়াত দেব। যদি তারা কালেমার প্রতি বিশ্বাসী হয়ে যায়, তাহলে তাকে আমি বলবো রাত দিনে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে। যদি তারা এটা বিশ্বাসী হয়ে যায়, তাহলে তারাকে বলবো তোমাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের এলাকাতে এই যাকাতের কোনো আপনাদের ফান্ড নেই, যাকাতের আমরা ফান্ড তৈরি করি না। তারপরে আরেকটা হাদিস আবু হুরায়রা বলছেন, লাম্মা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লামা, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করলেন, কাফারা মান কাফারা, যারা যা অস্বীকার করার হলো হয়ে গেল, সে অস্বীকার করে বসলো। কেউ তো নামাজ অস্বীকার করলো, কেউ যাকাত অস্বীকার করলো, কেউ আবার ভণ্ড নবীর দাবি করে নিল। যেমনি দাবি করা তেমনই হযরতে উমার ভাবছে আবু বকর তো নরম মিজাজের ব্যক্তি, কেমন করে কি করবে, কাইফা কিলা, কেমন করে কি বলবে কে জানে। তখন আবু বকর বলছেন, উমিরতু আন উকাতিলান নাস। আল্লাহ রাসূলের হাদিস আবু বকর কোট করছেন। নরম মানুষ, বিনয় মানুষ, ভদ্র মানুষ, জোরে কোনোদিন কথা বলেনি, কিন্তু যেমনই চেয়ারে বসেছে তেমনই মিজাজ গরম হয়ে গিয়েছে। তারপরে বলছে, উমিরতু আন উকাতিলান নাস, আদেশ দেওয়া হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা যাকাতের নেশাবে পৌঁছে গিয়েছে, একটা যদি ছাগলের বাচ্চাও তার নেশাবে পৌঁছে যায় এবং পৌঁছানোর পরে যাকাত যদি আদায় নেওয়ালা আদায় করতে যায় এবং সেই লোকটা যদি যাকাতকে অস্বীকার করে, তাহলে তার সাথে আমার যুদ্ধ ঘোষণা থাকলো, যাকাত তার কাছে লাগবে। যে লোকগুলো নবীর যুগে যাকাত দিচ্ছিল আর আবু বকর এসেছে, তার মানে যাকাত লাগবে না, এটি ভুল ও ধারণা করে থাকে, ভুল ধারণা করেছে। যাকাত তাকে লাগবে, যাকাত তাকে দিতেই হবে, না দিলে তার সাথে যুদ্ধ ঘোষণা। এখন তো ওই মতো করে করা যাবে না, কিন্তু আপনার বিবেচনাতে, আপনার অনুশোচনাতে আপনি ভাববেন যে আপনার যাকাতের নিসাবে যদি পৌঁছে যায়, যাকাত আপনাকে লাগবে। দেখবেন যাকাত যদি ঠিক টাইমে দিয়ে দেন, তাহলে আপনার দোকানে বৃদ্ধি পাবে, আপনার মালে বৃদ্ধি পাবে, আপনার মালে বরকত হবে। যাকাতের মানেই হলো ইউরবিল মালে বৃদ্ধি হওয়া। আর যত মালে যাকাত দেবেন, তত মালে বৃদ্ধি হবে, অর্থনৈতিকে আপনি এগিয়ে যাবেন। যাকাত দেন না। বুখারীর হাদিস, আয়েশা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা আল্লাহর কাছে যে আপনি যাবেন, কোন মুখে যাবেন, কেমন করে যাবেন? দেখুন কি বলছে। আয়েশা বলছেন যে আমি একদিন বাড়িতে বসে আছি, বাড়িতে নবী নেই, আমি একাকী বোর হয়ে যাচ্ছিলাম। জাত ইমরাতুন, বুখারীর ইবারত বলছি, কিতাবুজ যাকাতে এসেছে হাদিসটি এবং কিতাবুজ শাফকাতে ওয়ার রাহমাতে এসেছে মিশকাতে। আল্লাহ রাসূল নেই বাড়িতে, আমি বসে আছি। জাত ইমরাতুন, একজন মহিলা, গরীব মহিলা এসেছে। ও মাহা ইবনাতানে, ওই মহিলার সাথে দুটো তার বেটি রয়েছে। বাপজান আমার, মায়েরা আমার, কোনো ফকির বা কোনো মিসকিন, কোনো নারী ফকির যদি আসে, গেট লাগিয়ে দেন, তাড়াতাড়ি রাগেন, অনেক কথা বলেন, খবরদার। হযরত আয়েশা বলছেন, তাসআলানি ইনদি, আর আমার কাছে এসে চাইতে শুরু করেছে। লাইসা ইনদি বা লাইসা ফি বাইতি ইল্লা গায়রু তামারা, আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিছুই নেই। কেন বলছি? তাদের বাড়িতে এমন কোনোদিন হয়নি যে এক শাক খাওয়ার বাড়িতে মজুদ থেকেছে। এটা আল্লাহ রাসূলের ফ্যামিলির কথা বলছি, বুখারীর সব
শব্দ। আর সেই সময়তে তেসা আবিয়াত, আল্লাহ রসুলের 9টা বাড়ি ছিল, 9টা পরিবারে এক সার থেকে বেশি আনাজ ছিল না, খাদ্য ছিল না। এক সা মানে হলো 2.5 কিলো, এতটুকুই খাওয়ার ছিল, এর থেকে বেশি ছিল না। তো আয়েশা বলছেন আমার কাছে চেয়ে নিল, আমার কাছে একটা খেজুর ছাড়া আর বেশি খাওয়ার নেই, একটাই খেজুর আছে। আমি কি করলাম, দ্বিধা করে আমি আর থামতে পারলাম না। তার দুটো বাচ্চির কাকতি মিনতি দেখে আমার প্রাণে দয়া চলে আসলো, আমি ওই খেজুরটাকে বের করে দিলাম। ওটা কি দিলাম? আর আমরা তো দোকানদার বসে আছি, হ্যাঁ মুলি সাহেব কত চেক আলা, হ্যাঁ চেক কত আসবে? হ্যাঁ দোকানদার, আরে বাঁচবে কোন আমলে? তুমি তো 15 বছর 20 বছর ধরে দোকানদারি করছো, এক ওয়াক্তের নামাজ পড়তে যাও না, তো তোমার আমল কই? আল্লাহকে যে বলবো, আল্লাহকে যে বলবে যে এই আমল আমি করে রেখেছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি আসছি হাদিসে, বুখারীর হাদিস। হ্যাঁ, এই আয়েশা একটাই খেজুর বের করে দিয়ে দিলে, আর নাই বাড়িতে কোনো খাবার, ওটাই ছিল, ওটাই দিয়ে দিলেন। আহা, তাসুক্য আত্মামারা বেশি কাতাই নেই। এর মানে হলো ওই মা খেজুরটাকে দুভাগে ভাগ করলো, দুভাগে ভাগ করার পরে একটা একটা করে মেয়ে দুটাকে দিয়ে দিল। আর মা তার চেহারাতে, তার চোখে ক্ষুধা বোঝা যাচ্ছে যে খিদা পেয়ে আছে, কিন্তু বাড়িতে আমার খাবার নেই যে আমি দেব। আর তার নিজে না খেয়ে মা মেয়ে দুটাকেই খেজুরটাকে ভাগ করে দিয়ে দিল। আমাকে এটা ভাবিয়েছে, আমাকে এই ঘটনাটা আশ্চর্য লেগেছে। আমি অনেক ভাবলাম, আর ভাবলাম হাই রে, এমন সময় তো আমার বাড়িতে এসেছে যে আমার বাড়িতে খাবার নেই, এমন সময় তো আমার কাছে চাইতে এসেছে আমার বাড়িতে কোনো খেজুর নেই। ও এলাকার লোকেরা, আল্লাহ রসুলের বাড়িতে খেজুর খাওয়ারটাই হলো মেন। খেজুর ছাড়া এবং জয়ের আটা, এর থেকে বড় খাবার ছিল না। এরা সকাল সন্ধ্যা এমনকি 3 দিন 4 দিন 5 দিন 1 মাস ধরে এরা খেজুর খাইয়ে কাটতে দিয়েছে, বাড়িতে খাওয়ার জুটেনি। তো সেই দিন আমার বাড়িতে একটাই খেজুর আছে, আমি খেজুরটা দিয়ে দিলাম। তো ওর মা এবং মেয়েদের এই দৃশ্য দেখে আমাকে ভাবিয়েছে, মনে অনেক কষ্ট হয়েছে। মেয়ে দুটো মার সাথে এক পা করে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছুক্ষণের পরে আল্লাহ রসুল বাড়িতে আসলেন। আর আসার পরে তখন বলছে আল্লাহ রসুল, এই ঘটনা বাড়িতে ছিল না। এদিকে যে অনেক জায়গা, এই যুবকেরা ভাল লাগে না? আরে শুনালে পাবি না। হ্যাঁ মা এবং বোন, আপনারা গেট জাম করেছেন, আগা দিকে আসুন, যেখানে ফাঁক আছে সেখানে বসুন। হ্যাঁ, তো কি বলছে আল্লাহ রসুল? বাড়ি এসছেন বললেন এ ঘটনা। তখন আল্লাহ রসুল বলে, আহা, এটাও জাকাতের হাদিস এসছে যে তোমরা যদি জাহান্নামের আগুনে বাঁচতে চাও তো কম করে একটা খেজুরও দাও। তারপরে আল্লাহ রসুল কি কথা বললেন? আহা, মানুব তুলিয়া হাউলাইল বানাত। ওরে ও এলাকার লোকেরা, যারা মনে করেন আপনার দুটো মেয়ে হয়ে গেছে, আপনার পাহাড় হয়ে গিয়েছে, আপনি মনে করেন যে আপনার 3টা মেয়ে হয়ে গিয়েছে, আপনার পাহাড় হয়ে গিয়েছে, চিন্তায় আছেন আর আপনাকে সন্তান নিতে হবে না, কেমন করে ব্যান্ড করা যায়, কেমন করে বাঞ্ছা করা যায়, কেমন করে পাড়াই করা যায়, কেমন করে নাড়ি কাটা যায়, এই চেষ্টাতে রয়েছেন। আর আল্লাহ রসুল বললেন, মানুব দুলিয়া হাদিহিল বানাত, যে সমস্ত বাপ এবং মায়েরাকে এই মতো করে মেয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজমাইশ করেছে এবং ওই মেয়েগুলোকে পারওয়ারিশ করে ভালো করে বিদায় দিয়ে দেয়। তা আল্লাহ রসুল বললেন, কুন্না সিতরান মিনান নারে, এই মেয়ে দুটোই ওই মায়ের জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। এই মেয়ে দুটোই মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মা এবং বোন, আপনাদের ক্ষেত্রে এই কথাটা বললাম। কেন বললাম? যে যতটা পারবেন সাদকা দিন, যাকাত দিন, নিশ্চয় বাঁচতে পারবেন। এজন্য আমি এলাকার লোককে বলছি, এমন কাজ করে যান যে কাজটাকে তুলে ধরে আল্লাহকে বলতে পারবেন, রব্বুল আলামিন এই কাজগুলো তোমাকে রাজি করার জন্য করেছি, তুমি আমাকে নাজাত দাও। এইগুলো হলো মুসলমান। যাকাত দিবে তাহলে মুসলমান। তাহলে আপনি বলুন,
নমাজও পড়েন না, ইবাদত করেন না, শিরক করেন, যাকাত দেন না, তাহলে আপনি কোন মুখে বলছেন মুসলমান? মুসলমান নামটাই আপনার নামে থাকতে গেলে এই কাজগুলো আপনাকে করতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াবেন, কোন আমলে দাঁড়াবেন? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, যা সালাসাতু নাফার। বুখারীর কথা বলছি আপনাকে, আমি এর আগেই বলেছি, আমি আজকে যতটি বলবো আপনাদের বুখারী থেকেই বলছি। যা সালাসা নাফার, 3টা লোক এসেছে, 3টা বাড়ি থেকে বেরিয়েছে, আর বাড়ি থেকে বেরিয়ে যা আলমাতার, বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টিটা যেমন তেমন নয়, শিলা বৃষ্টি, ঝড় এসেছে, পাথর এসেছে, বাইরে চলতে পারে না, সহ্য করতে পারে না। যেমনি এসেছে, দাখালু ফি গারিন, তারা 3জন বৃষ্টির ভয়ে একটা পাহাড়ে গাদ ছিল, গর্ত ছিল, যেমনি গর্তে ঢুকে গিয়েছে, আর যেমনি ঢোকা তেমনি একটা পাহাড় থেকে পাথর যা বেসাকরাতিন ওয়াগাত্তাত ফামিহি, তাদের মুখে যে গাড়ে ঢুকেছে একটা পাথর পাহাড় থেকে পড়ে গিয়ে মুখকে বন্ধ করে দিয়েছে। মুখকে বন্ধ হয়ে যাওয়ার পরে গাড় থেকে আর বের হতে পারে না। কেমন করে গাড় থেকে বের হবে? কেন গাড়ের গর্তের মুখ পাহাড়ের গর্ত, 3জন গর্তে ঢুকে আছে আর মুখটা বন্ধ হয়ে গিয়েছে। ভাবতে লাগলো, কালা বাযুহুম লিবাদ, এক অপরকে বলতে লাগলো, ওরে কেমন করে বাঁচবি রে, এই যে মুসিবত পাহাড়ে আমাদেরকে ঢেকে নিয়েছে, পাহাড় থেকে বাঁচা যাবে না। বাঁচতে হলে, এই গর্ত থেকে বেঁচে যেতে হলে কি কি আমল করেছো, কে কে ওই আমলের ব্যাপারে বলো। আচ্ছা বলুন, আপনাদের আমল কি কি রয়েছে আপনারা বিবেচনা করুন। মুসলমান, আর আপনার আমল ঠিক থাকবে না, আপনি আমল নিয়ে আল্লাহর কাছে বলতে পারবেন না, রব্বুল আমিন এই আমলটা তোমার জন্য করেছিলাম, তোমাকে রাজি করার জন্য করেছিলাম, তুমি রাজি থাকো। তার মানে হলে এটাই যে কমিতপুর বাজারে যেই দোকানদার দোকানে বসে থাকতো, রব্বুল আমিন আমি কোনোদিন আজান শোনার পরে, আমি নমাজের টাইম হয়ে যাওয়ার পরে আমার মতন দোকানদার কোনোদিন দোকানে বসে থাকেনি। তো আপনি যদি এই কাজটা করে থাকেন আল্লাহকে রেজা করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো নিশ্চয় আপনার আমল তুলে ধরতে পারবেন আল্লাহর সামনে, যে এই 3জন গাড়ে ঢুকে যাওয়ার পরে তুলে ধরছে। একজন অজন বলে, কি করেছিস কহা, কি আমল করেছিস তুই? বলছে, শোন, লি আবওয়াইনে শাইখানে কবিরানে, আমার মা এবং বাবা ছিল শাইখানে, বুড়িয়ে গিয়েছিল, কবিরান বার্ধক্য হয়ে গিয়েছিল। আমার প্রথা ছিল, আমি মাঠে ছাগল চড়াতাম এবং ছাগল চড়িয়ে আমি বাড়ি আসতাম সন্ধ্যার সময়, এবং আসার পরে আমার বকরির দুধ দহিতাম, আর দহার পরে আমার ছোট ছোট শিশুও ছিল। তো শিশু ছিল, আমার সন্তান ছিল, ওরাকে দিতাম না যতক্ষণ মা বাবাকে না দিতাম, যতক্ষণ মা বাবাকে পান না করাতাম। আর আমাদের বাড়িতে, আমাদের এতে যখনই কোনো খাবার নিয়ে আসে, আমরা আগে স্ত্রীর কাছে দিয়ে দিই, মার জন্য নিয়ে আসি না। ও বাপ জান, আমার ভাইরা আমার, মা যদি বেঁচে থাকে, বাপ যদি বেঁচে থাকে, হাদিসটা যদিও যায় দুর্বল, কিন্তু তার আগে সাহি হাদিস রয়েছে। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বলুন তো, এক সাহাবা বললেন, মান আবারুন নাস ইলাইয়া, আমি কারকে বেশি বেশি সম্মান করব, নেকির বার্তাও কার সাথে করব? আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তোমার মা যদি থাকে তোমার মাকে করোগা। তারপরে জিজ্ঞাসা, মান, আবার কাকে? আবার আল্লাহ রসুল বললেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করলাম, আবার কে? না তো নবী বললেন উম্মুকা। 3বার বললেন উম্মুকা, তোমার মা। আর 4বার আমি জিজ্ঞাসা করলাম মান, তো আল্লাহ রসুল বললেন আবাকা, তোমার যদি বাপ বেঁচে থাকে। তারপরে কে? না তো আদনাকা, তার পরে যারা আছে তাদের সাথে করোগা। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর আব্বাকে আব্বা যান, নিজের মাকে মা বলে না, শাশুড়ি মাকে আম্মা যান। এই করে এরা এগুলো করে, নিজের মাকে মা বলে না, আর শাশুড়ি আম্মার জন্য কমিতুর বাজার থেকে মিষ্টি, যে সব থেকে ভালো মিষ্টি, ওটা কিনে নিয়ে যায়, ভালো শাড়ি কিনে নিয়ে যায়, ভালো পোশাক কিনে নিয়ে যায়, আর নিজের মাকে দেয় না। আল্লাহ রসুল বলছেন, না, খবরদার, এগুলো করা চলবে না। এই লোকটা
এই লোকটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমি দূরে চলে গিয়েছিলাম, আসতে আমার লেট হয়ে গিয়েছে, আমার মা ঘুমিয়ে গিয়েছে, মা বাবা ঘুমিয়ে গিয়েছে, বকরির দুধ দুহিলাম, আর দহার পরে আমার সন্তানেরা আমার পায়ের কাছে ইয়াতাযাগুনা, আমার পায়ের কাছে তারা গড়াগড়ি করছিল। কিন্তু আমার প্রতিনিয়ত নিয়ম ছিল আমি আমার মা আর বাপকে আগে পান করাবো, তারপরে অন্যকে দেব। কিন্তু সেদিন মা বাপ ঘুমিয়ে আছে, তারাকে আমি উঠাতে পারলাম না। অপেক্ষা করতে 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 কতখানি হলো, কতক্ষণ অপেক্ষা করলাম। তো নবীজি আল্লাহ রাসূল বলছেন হাত্তা তালা আল ফাজর, ফজর তুলু হয়ে গেল, আমার মা জাগ্রত হলো, তারপরে পান করালাম। তখন বলছে ইয়া আল্লাহুম্মা ফাইন কুনতা তা'লামু, রব্বুল আলামিন এই যে দৃশ্যটা আমি করেছি এটা কেন করেছি? তো বেরেজা ওয়াজহেকা, তোমার সন্তুষ্টকে অর্জন করার জন্য করেছি। তুমি আমাকে ফাফরজ আন্না, এই যে পাথর আমাদের মুখ থেকে নিয়েছে এই মুসিবত থেকে তুমি সরিয়ে দাও। ফারাজা হিসাতান বা ফারাজা ফুরজাতান, একটা অংশ সেখান থেকে সরে গেল। দ্বিতীয় জন তখন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কি তোমার সামনে তুলে ধরবো? তো একটা কাজ করেছিলাম, আমারই একটা চাচাতো বোন ছিল, আমি তাকে ইন্নি উহিব্বুহা কাহুব্বির রিজাল, আমি তাকে ভালোবাসতাম যে মতো আজকের বর্তমান ছেলেরা পাগল হয়ে ভালোবাসে, প্রাণ দিয়ে দেয়, ওই আশিকের মতন আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমি তাকে পেতে চাইতাম, কিন্তু যখনই ওকে ডাকতাম, ওরে আমার চাচাতো বোন তোকে আমি ভালোবাসি, তুই আমার কাছে আয়, তোকে আমাকে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি মিষ্টি শব্দগুলো ব্যবহার করতাম, কিন্তু আমার চাচাতো বোনের মন বলতো না। তো একদিন ওর প্রয়োজন পড়েছে, বুখারীর রয়াতে রয়েছে যে সেই বছর কাহাত সাল এসেছিল, টাকা অনবৃষ্টি এসেছিল, তার কাছে টাকা ছিল না। মিশকাতের রয়াতে এসেছে যে না এমনি মেয়েটা চাইতে এসেছে, আমার প্রয়োজন আছে, তুমি আমাকে কিছু টাকা দাও। কতটা চেয়েছিল? হাদিসের ভাষাতে বলছে যে মিয়াতে দেনার, 100 দেনার টাকা চেয়েছে। ওই চাচাতো ভাই তার জন্য জড়ো করেছে টাকা, এবং জড়ো করার পরে চাচাতো বোনকে দিয়েছে কথার বিনিময়ে, অমুক টাইমে অমুক জায়গাতে তুমি আমার সাথে সাক্ষাৎ হবে, তাহলে তোমাকে এই শর্তে টাকা দিলাম। চাচাতো বোন ওই কথাতে রাজি হয়ে আমার কাছে চলে এসেছে নির্জনে। নির্জনে আসার পরে ফালাম্মা জালাস্তু বাইনাল কাদমাইন, আমি দুটো পায়ের ওপরে যখন আমি বসেছি, তখন আমার চাচাতো বোন বলছে ইয়া ইয়া ইবনা ইয়া আখি ইত্তাকিল্লাহ, এ আমার ভাই আল্লাহকে দেখে ভয় কর। লা তাফতাহ খাতামি, আমার যে মোহর, আমি যে করত্ব রয়েছে, আমি যে কাঁওয়ারি রয়েছি, আমি যে বাকেরা রয়েছি, এত সুন্দর আমার ইজ্জতকে, আমার আবরুকে কেউ আমি কারোর সামনে বিক্রয় করিনি, কারোর সামনে আমার ইজ্জতকে আমি খুলিনি। তাহলে আমার মোহরকে আমি আমার স্বামীর জন্য বাঁচিয়ে রেখেছি। তো তুমি আমার চাচাতো ভাই, খবরদার খবরদার, তুই আমার এই মোহরটাকে খুলিস না। যেমনি এই কথা বলা হাকুম, তো আমি তখন তাকে ছেড়ে দাঁড়িয়ে গেলাম, আর আমি তার কাছে টাকাও নিলাম না। রব্বুল আমিন আল্লাহুম্মা ফাইন কুনতা তা'লামু, রব্বুল আমিন তুমি এটা জানো যে আমি তোমারই রেজার জন্য, তোমাকে রাজি করার জন্য আমি এটা করেছি। আল্লাহ তুমি আমার এই যে মুসিবতে পড়ে আছি, এটা তুমি আমাকে সরিয়ে দাও। যেমনি এই কথা বলা, এক ভাগ ঘটেছিল, আর একটা ভাগ ঘটে গেল, এতটা ঘটেছে যে ও গর্ত থেকে বের হতে পারবে না। আমি এই জন্য বলতে চাই আপনাদের যে আপনি যে আল্লাহর কাছে বাঁচবেন, আপনার ভিতরে ঈমানও থাকলো না, আপনি মুসলমানও হলেন না, মুসলমানের গুণও আপনার কাছে পাওয়া গেল না, তা আল্লাহর কাছে আপনি বাঁচবেন কেমন করে? কোন আমলের বদৌলতে আপনি বাঁচবেন? আর আল্লাহকে বলবেন রব্বুল আলামিন এই দুনিয়াতে আমি আমল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি দিয়ে বাঁচবেন? তৃতীয় একজন মালিক বাড়িতে সে মাছদুরি খাটাতো, মাছদুরি খাটাতে খাটাতে কাজ করে নিয়েছে, কাজ করার পরে তার লেবারকে টাকা দিয়েছে, তো ও টাকা লেনি পাল্লে গিয়েছিল। কিছুদিন পরে চলে এসছে, আসার পর বলছে ইয়া আখি ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় কর, আর আমি যে টাকা ছেড়ে গিয়েছিলাম, শেষ করে দিচ্ছি, হাদিসটা বলি শেষ করে দিচ্ছি, সেই টাকা তুই আমাকে দে। তখন এই মালিক বলছে ফাজহাব বিবাকারাতিন ওয়া রা'iহা,
এই আমার প্যাট লেভার, তুমি যাও মাঠে, আর মাঠে গিয়ে যতগুলো গায়ে রয়েছে, যতগুলো উট রয়েছে, ছাগল রয়েছে এবং রাখাল রয়েছে, এগুলো তুমি নিয়ে চলে যাও। তখন এই গোলাম, এই মজদুর বলছে, এই লেভার বলছে, আতাস্তাহজি, তুমি আমার সাথে মজা করছো। আমি একজন লেভার মানুষ, আমি তো 500 টাকা ছেড়ে গিয়েছিলাম, সাধারণ কিছু টাকা ছেড়ে গিয়েছিলাম, আর আমার মাঠে রাখাল আছে, মাঠে এতগুলো আপনার গরু রয়েছে, এত ছাগল রয়েছে, উট রয়েছে। না 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 না। তখন এই মালিক বলছে, ও আল্লাহর বান্দা, আমি তোমার সাথে মজা করি না, আমি তোমাকে বেকুব তুমি মনে করি না। তোমারই ওই যে ছেড়ে গিয়েছিলে এই টাকা থেকে আমি এতগুলো মাল বাড়িয়েছি, এতগুলো অর্থ বাড়িয়েছি, যতগুলো রাখাল আছে, যতগুলো উট রয়েছে, গায়ে রয়েছে, তোমারই নিয়ে চলে যাও। লোকটা সব নিয়ে চলে গেল। এ রব্বুল আমিন তার কিছু টাকা থেকে আমি এতটুকু বানিয়েছিলাম, এতটুকু বাড়িয়েছিলাম, আর এই টাকা থেকে এতগুলো উট, এতগুলো গরু, এতগুলো ছাগল, ওই আমার মজদুর, ওই প্যাট সব নিয়ে গিয়েছে। রব্বুল আমিন এই কাজটা যদি তোমার খুশনদির জন্য করে থাকি, তোমাকে রাজি করার জন্য যদি করে থাকি, রব্বুল আমিন তুমি আমাদেরকে এই মুসিবত থেকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে পাথর সরে গেল, তারা মুক্ত হয়ে বেরিয়ে আসলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যারা যারা আজকের বক্তব্যটা আজ করলেন, বক্তব্য যারা শুনলেন, তাদের বলি এমন কোনো আমল করেন, এমন কিছু করে যান, যেই আমল তুলে ধরতে পারবেন আল্লাহর সামনে, যে আল্লাহকে বলতে পারবে রাব্বুল আমিন এই এই কাজগুলো তোমার জন্য আমি করেছিলাম। মুমিন হন, মুসলমান হন। আল্লাহ জানো, শেষ করে দেবো, হয়ে গেছে। আল্লাহ জানো সকল দান টান আমি উঠাবো না, আমার ভাই আছে উনি উঠাবেন সব। হ্যাঁ, কেউ যাবেন না, আর যথা পরিমাণে দেবেন। কিছু আমল করে যান যেটা আপনি বলতে পারেন আল্লাহর কাছে। প্রত্যেক মানুষকে ভালো মুমিন, ভালো মুসলিম হওয়ার যেন তৌফিক দান করেন, আমিন। আমরা সবাই বক্তা শ্রোতা উল্লেখিত বর্ণনার জন্য আমল করার তৌফিক দেন, আমিন। আমরা প্রত্যেকেই যারা আমরা বাজারে বাস করি, আল্লাহ প্রত্যেক মানুষ যারা আজান শোনার পরে যারা মসজিদে যায় না, নামাজ পড়তে বের হয় না, তারাকে তুমি তাদের অন্তর খুলে দাও, তাদের অন্তরে শিহরণ জাগাও, যাতে করে তারা নামাজি, পাক্কা সাচ্চা নামাজি হয়ে যায়, আমিন। যে সমস্ত লোকেরা রমজান মাসে এই কুমিরপুর বাজারে 95% মুসলমান থাকা সত্ত্বেও রমজান মাসে মুসলিমেরা দোকান চলে আর মুসলমানেরা দোকানে খায়, ওই সমস্ত মুসলমানের ভিতরে তুমি শিহরণ জাগাও, তারা যেন রমজান মাসের রোজা রাখতে পারে। আল্লাহ তাদের ভিতরে তৌফিক দাও, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।